সম্মানিত মুসল্লি কেরাম, প্রশংসা করব আমরা কার? কথা বলেন কার? প্রশংসা সেই মহান রাব্বুল আলামিনের জন্য, যে মহান রাব্বুল আলামিন আকাশ এবং জমিনের একচ্ছত্র মনিব মালিক রব, যিনি আমাদেরকে সম্পূর্ণ সুস্থ অবস্থায় আজকে জান্নাতি বাগিচায় বসে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য, বোঝার জন্য, মানার জন্য তৌফিক দান করেছেন। হায়াত দেওয়ার মালিক, কথা বলেন, হায়াত দেওয়ার মালিক, হায়াত কেড়ে নেওয়ার মালিক যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সময় পর্যন্ত হায়াত দিয়েছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে মন উজাড় করে প্রশংসা জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ জ্ঞাপিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবীন, যে মহামানব ধুরির ধরণীতে আবির্ভূত হয়ে পথ ভোলা মানুষদেরকে সরল সঠিক পথের সন্ধান দিয়েছিলেন, যে মহামানবের উপর আল্লাহ রাব্বুল আলামিন মানবকুল শিরোমণির জন্য একমাত্র মুক্তি সনদ কোরআনুল কারীমকে মানুষের একান্ত প্রয়োজন সাপেক্ষে শ্রেষ্ঠ ফেরেশতা জিবরিল আলামিনের মাধ্যমে সুদীর্ঘ 23 বছরের ব্যবধানে নাজিল করেছিলেন। এই কোরআনুল কারীমকে বুকে ধারণ করে নিয়ে দুনিয়াতে প্রচার করতে গিয়ে, প্রতিষ্ঠা করতে গিয়ে যিনি তাইফের ময়দানে পরপর দুবার রক্ত ঝরিয়েছেন, উহুদের ময়দানে দান দান মুবারক শহীদ করেছেন, তদুপরি তিনি আমাদের প্রতি রাগ করে থাকবেন না। কাল কিয়ামতের ময়দানে আহকামুল হাকিমিনের আদালতে চিফ ব্যারিস্টার হিসাবে উপস্থিত থেকে শুধু আমাদের পক্ষে নয়, পৃথিবীর সমস্ত মানুষের পক্ষে মারাত্মকভাবে জেরা উপস্থিত করে জান্নাতের ব্যবস্থা করে দিবেন। সেই মহামানবের প্রতি দরুদ জ্ঞাপিত হোক। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিম ভাতৃবর্গ, একটি যুদ্ধে, সহিহ বুখারী শরীফের ইবারত এটা, একটি যুদ্ধে সাহাবীদের সংখ্যা ছিল 40 জন। কয়জন বললাম ভাই? কথা বুঝবেন। 40 জন সাহাবীদের সংখ্যা ছিল। যুদ্ধ শেষে বিশ্বনবী যখন বাড়ির দিকে প্রত্যাবর্তন করছিলেন, এই মুহূর্তে বিশ্বনবী বললেন, আমরা এই রাস্তার পাশে একটু বিশ্রাম নেব, খিমাগড়। সকলে বিশ্রাম স্থলে বসে পড়লেন। আল্লাহ রাসূল দেখলেন যে সাহাবীরা বসে আছেন। একজন সাহাবী বিশ্বনবীর সম্মুখ দিয়ে যায়। আল্লাহ রাসূল তাকিয়ে দেখলেন এই সাহাবীটা স্বাভাবিকভাবে হেঁটে যেতে পারছে না, ডান দিকে হেলে যায়, বাম দিকে হেলে যায়, থরথর করে কাঁপে। আল্লাহ রাসূল বললেন, আতানি ইয়া আসহাবি, জানি ইয়া আসহাবি, হে আমার সাহাবী, আপনি আমার কাছে আসুন। তখন সাহাবী আসছে, কাঁপতেছে, হাত ধরলেন, হাত দেখি থরথর করে কাঁপে। আল্লাহ রাসূল বললেন, কি ব্যাপার, এই অবস্থা কেন? সাহাবীটা কোনো কথা বললেন না, সোজাসুজি বসে পড়লেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করছেন। সাহাবীদের মধ্য থেকে যত কথা প্রশ্ন করে বিশ্বনবীর কাছ থেকে আদায় করে নিতে পারতেন আবু হুরায়রা, অন্য সব সাহাবী এতটা বিশ্বনবীকে প্রশ্ন করতেন না। কোন সুবহানাল্লাহ। সকলে চেয়ে আছেন আবু হুরায়রার দিকে। আবু হুরায়রা কি বলে দেখি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলের কাছে যেয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহি, এই সাহাবীদের শারীরিক অবস্থা, এই সাহাবী একজনের এটা নয়, বরং প্রত্যেক সাহাবীর শারীরিক অবস্থা অত্যন্ত দুর্বল হয়ে গেছে। আল্লাহ রাসূল বললেন, কেন কেন দুর্বল হলো? বলে, বাড়ি থেকে বের হওয়ার সময় যুদ্ধে যখন রওনা হয়েছিল, তখন যা কিছু খাদ্য নেওয়া হয়েছে এবং পানি নেওয়া হয়েছে, তা আরো 2 দিন আগে সমস্ত ফুরিয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন যে, তোমাদের এমনটি পানি সংগ্রহ করে রেখেছিলে, এমন একটি পাত্র আমাকে দেও তো দেখি, যেখানে আপাতত 1 ফুটা পরিমাণ পানি আছে। সুবহানাল্লাহ।
সাহাবীরা পাত্র পানির মুখোশগুলো খুঁজলেন, খুঁজে খুঁজে উপুড় করে এই করে চিৎ করে দেখলেন যে না, কয়েকদিন আগেই পানি ফুরিয়ে যাওয়ার কারণে কারো মাটির পানির মুখোশে এক ফুটা পরিমাণও পানি নাই। সুবহানাল্লাহ কোন। আল্লাহ রাসূল পানি, কোন সাহাবী এক ফুটা পরিমাণ পানি বিশিষ্ট পাত্রটা আল্লাহ রাসূলের কাছে জমা দিতে পারলেন না। তখন আল্লাহ রাসূল রাস্তার পাশে গেলেন, এই যে রাস্তা দেখছেন না ভাই, রাস্তার পাশে গেলেন, যাওয়ার পর এই দিকে তাকাচ্ছেন, এই দিকে তাকাচ্ছেন, এই দিকে তাকাচ্ছেন, দেখছেন দূর থেকে একটা মহিলা পানির মুখোশ কাঁধে করে নিয়ে আস্তে আস্তে হেঁটে আসতেছেন, বা কাকালে করে নিয়ে হেঁটে আসতেছেন। আল্লাহ রাসূলের যখন একেবারে নিকটে এসেছেন, এ ভাই কথা বলবেন, একেবারে নিকটে যখন এসেছেন তখন আল্লাহ রাসূল বললেন, ইয়া উক্তি কুম আলাত তারিখ, হে মা, হে আমার বোন, আপনি একটু রাস্তার উপরে দাঁড়ান তো। তখন মহিলাটা দাঁড়িয়ে গেল। আল্লাহ রাসূল বললেন, আপনার এই পাত্রের মধ্যে নিশ্চয় পানি আছে। মহিলাটা বললেন, নাম ফিলমাই, হ্যাঁ পানি আছে এই পাত্রের মধ্যে। আল্লাহ রাসূল বললেন, ইয়া উক্তি আতানিল মা কালিলান, আমাকে কি একটু সামান্য পানি দেওয়া যাবে? মহিলাটা বললেন, লা, আপনাকে চিনি না, আপনাকে একটু পানি দেওয়া যাবে না। আল্লাহ রাসূল মহিলাটার চেহারার দিকে তাকিয়ে মনটা খারাপ করে, চেহারাটা একটু কালো হলো, নিচের দিকে হেঁটে চলে যাচ্ছেন। মহিলাটা আবার ডাক দিলেন, ইয়া আখি, হে আমার ভাই, আপনি আমার দিকে আসেন তো। আমি আপনাকে পানি দিতে চাইলাম না, আপনি সামান্য পানি চাইলেন, এ কারণে দিতে চাইলাম না, মরুভূমি এলাকায় পানির খুব অপ্রতুলতা, তেলের চাইতে পানির দাম, কথা কন, তেলের চাইতে পানির দাম বেশি। অনেক দূরত্ব থেকে আমি পানি সংগ্রহ করে নিয়ে আসতেছি। শুধু আমি নয়, আমার পরিবারে আরো 10 জন সদস্য আছে। এই যা পানি সংগ্রহ করেছি তা একদিন হয়তো যাবে না, যার কারণে আমি পানি দিতে চাই না। তবে আপনার চেহারা দেখে আমার মায়া হলো, আপনাকে একটু পানি দিব, বেশি কিন্তু নিবেন না। সুবহানাল্লাহ কোন। খুজুলিয়াদা বি কুওয়াতিন, আপনি ধরুন, হাত দিয়ে ধরুন, একটু পানি নেন। আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাত্রটা ধরলেন। ধরার পর পানির মুখোশের উপর থেকে যা ঢাকনা ছিল সরিয়ে দিলেন। দেওয়ার পর মাথায় ছিল রুমাল, রুমাল দিয়ে পাত্রের উপরে ঢেকে দিলেন। দেওয়ার পর সাহাবীদেরকে বলছেন, তোমরা যারা সাহাবী আছো সকলে মিলে এখানে বসে যাও, এবং পানির পাত্র যা আছে সকলে ওপেন করে বসো, তোমাদের সকলকে পানি দেওয়া হবে। সুবহানাল্লাহ কোন। মহিলাটা আল্লাহ রাসূলের এই ঘোষণা শুনে চেহারাটা কালো হয়ে কাঁদতে শুরু করেছে। মানুষটা বলল কি আর করতেছে কি, একটু পানি নেবে, আর যদি এত মানুষকে পানি দেওয়া হয়, 2 জনকে দিতেই তো আমার পানির পাত্রের পানি সব শেষ হয়ে যাবে। আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম জনকে বললেন, শক্ত করে ধরে নাও, পানি তোমাকে দেওয়া হবে। প্রথম জনকে পানি ঢেলে দিলেন, দ্বিতীয় জনকে পানি ঢেলে দিলেন, তৃতীয় জনকে পানি ঢেলে দিলেন। এমনি করে করে প্রায় 40 জনকে পানি দেওয়া হয়ে গেল। পানি যখন দেওয়া হলো, আল্লাহ রাসূল আস্তে আস্তে করে মহিলাদের হাতে যেয়ে বললেন, খুজুল ইয়াদা বিকুওয়াতিন ইয়া উখতি, হে আমার বোন, আপনি শক্ত করে পানির পাত্রটা ধরেন। মহিলাটা আত্মচিৎকার দিয়ে বলছেন, আমি পানির পাত্রর দিকে তাকিয়ে দেখলাম আল্লাহ রাসূল এক এক করে 40 জনকে পানি দিয়েছে। ওই আল্লাহর কসম করে বলতেছি, ওই পানির পাত্রর দিকে তাকিয়ে দেখলাম এতজনকে পানি দেওয়ার পরেও 1 ফোঁটাও পানি কমে নাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এবার মহিলাটা বললেন, ও ভাই, যে অবস্থাটা আমি দেখতে পেলাম, আপনি বলেন তো আপনি কে, আপনি কোথা থেকে এসেছেন, আপনার পরিচয়টা কি?
আল্লাহ রাসূল বললেন, নাবিউল্লাহ কিসবু আনা ইবনু আব্দুল মুত্তালিব, আমি কসম করে বলছি আমি একজন নবী, আমি সম্ভ্রান্ত পরিবার আব্দুল মুত্তালিবের সন্তান। এ ব্যাপারে আমি কখনো মিথ্যা কথা বলছি না। মহিলাটা আত্মচিৎকার দেয়া বললেন, আপনি যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে থাকেন, একটু আগে যখন পানি সংগ্রহ করার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলাম আপনার বিরুদ্ধে কথা বলেছি, প্রত্যেকদিন বাড়িতে বসে বসে আপনার বিরুদ্ধে কথাবার্তা বলে থাকি, এমনটি মারাত্মকভাবে গালিগালাজ করে থাকি। কিন্তু না, এখানে আমি যা দৃশ্যটা দেখতে পেলাম সত্যই আপনি আল্লাহর নবী এবং রাসূল, বাড়িতে আর ফিরে যাব না, কারোর সঙ্গে পরামর্শ করব না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে এখনই আপনি কালেমা পড়ে মুসলমান বানায়া দেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই নবীর প্রতি আমরা দরুদ জ্ঞাপন করি। আবারও জোরে বলি তো সাল্লাল্লাহু, আরো জোরে বলেন সাল্লাল্লাহু। আমি আমার খুতবায় 2টা হাদিস ইবারত সহ পড়েছি, আর একটা সূরা সূরাতুন নিসা, এই সূরাটার 105, 106 এবং 107 নম্বর আয়াত পাঠ করেছি তাফসীর আকারে। এই হাদিস এবং কোরআনুল কারীম থেকে আমি আপনাদের কাছে খুলে খুলে কথা বলবো। আমি এমনিতে অ্যালোপ্যাথি কোনো কথা বলে অভ্যস্ত নয়। আমার আজকে বক্তব্যের বিষয় হচ্ছে জীবন সমস্যার সমাধানে আল কোরআনের ভূমিকা। আলহামদুলিল্লাহ কোন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই জীবন সমস্যার সমাধানে কেবলমাত্র মুসলমানের জন্য নয়, কেবলমাত্র হিন্দুর জন্য নয়, কেবলমাত্র বৌদ্ধর জন্য নয়, কেবলমাত্র খ্রিস্টানের জন্য নয়, এই পৃথিবীর সমস্ত মানুষের জীবনের সমস্যার সমাধান আল কোরআন কিভাবে দিয়েছে এর সংক্ষিপ্ত নাতিদীর্ঘ একটি আলোচনা আপনাদের কাছে করতে চাই। আপনারা শুনতে রাজি আছেন তো ভাই? আরো জোরে বলেন রাজি আছেন তো? সম্মানিত সুধী মণ্ডলী, আপনারা ইতিমধ্যে আমাদের মজপড়া মহিলা কলেজের প্রভাষক আব্দুল জলিল কথা বললেন। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ যেন সামনে তার উদ্দেশ্য এবং লক্ষ্য, যে উদ্দেশ্যে তিনি বক্তব্য দিয়েছেন, এটাকে আল্লাহ যেন পূরণ করে নেয়। সকলে বলে না আমি। আশা নিয়ে বক্তব্য দিয়েছেন, তাই তো না ভাই? 10 জন দোয়া চাইবে, কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। আমি তাফসীর আকারে কথা বলছিলাম। আপনাদের কাছে যদি কারো কোরআন থেকে থাকে, অ্যান্ড্রয়েড ফোন থেকে থাকে, মঞ্চে উপবিষ্ট আছেন কিন্তু বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বাগমারা থানার সাবেক সভাপতি, বাংলাদেশের বৃহত্তর ইসলামী ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি এবং বর্তমান রাজশাহী জেলা ছাত্র শিবিরের নেতা, তিনিও এখানে উপস্থিত আছেন। উল্টাপাল্টা বক্তব্য দিলে কিন্তু ধরে ফেলবেন, তারা ইসলাম চর্চা করেন। আলহামদুলিল্লাহ কোন, উপস্থিত আছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতা মোহাম্মদ আব্দুর রাকিব, আরও আপনারা উপস্থিত আছেন। আমি এই কথাটা এই কারণে বললাম যে গতকাল এবং কয়েকদিন থেকে যত মোবাইলে কথা হয়, আমি এখানে আসছিলাম, আব্দুর রাকিব দেখলো আমাদের মুফাসসির পরিষদে বাগমারা থানা থেকে কয়েকজনকে জাতীয়ভাবে ঘোষণা করা হয়েছে। তাদের মধ্যে আলহামদুলিল্লাহ আমার নাম আছে, আলহামদুলিল্লাহ খান। এবং সভাপতি সাহেব স্বয়ং আমি এখান আসার 15 মিনিট আগে সশরীরে আমার বাড়ির পাশে কথা বলে গেছেন। আপনাদের এই মাহফিলে আসতে চেয়েছিলেন, তিনি বললেন যে যান, দোয়া করি, একটু ব্যস্ততা তাই গেলাম, আপনি ওখানে যান, কথা বলেন। আমি কোরআনুল কারীম একটু কথা বসবেন। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিনের এটা কিতাব, এ ব্যাপারে আপনাদের সন্দেহ আছে কি? কথা বলেন, সন্দেহ আছে? দ্বিধা আছে? আম্মাল কোরআন ও মানাজ্জিলা আলা রাসূলিল্লাহি
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাকতুবু ফিল মাসাহিফি আল মানকুলু নাকিলান মুতাওয়াতিরান বিলা শুবহাতিন, এটা এমন একটি কিতাব যা আল্লাহ রাব্বুল আলামিন মাসাহিফ সমূহে লিপিবদ্ধ করে রেখেছিলেন। মাসাহিফ কি এ কথা বলতে গেলে কিন্তু অনেক সময় লাগবে, তখন মানুষ বলবেন যে এই হুজুর তো ওই দিকেই চলে গেছে। মাসাহিফে ছিল, এ কোরআন ছিল মাসাহিফে, সুবহানাল্লাহ কোন। সেখান থেকে জিবরিল আলামিন মানুষের একান্ত প্রয়োজন সাপেক্ষে শ্রেষ্ঠ ফেরেশতা জিবরিল আলামিনের মাধ্যমে সুদীর্ঘ 23 বছরের ব্যবধানে বিশ্বনবীর প্রতি নাজিল করেছেন। আলহামদুলিল্লাহ খন। এই কোরআনুল কারিমে যত সূরা এবং আয়াত আছে এই সমস্ত, আরেকটা হচ্ছে মাদানী। সংক্ষিপ্তভাবে শোনেন, বিশ্বনবী হিজরতের পূর্বে যত কোরআনুল কারিমের আয়াত এবং সূরা নাজিল হয়েছে, এই সূরা এবং আয়াতকে মাক্কি সূরা বলা হয়। আলহামদুলিল্লাহ কোন। স্বাভাবিকভাবে যদি আমরা বলি মক্কায় অবতীর্ণ আয়াত সূরাকে মাক্কি বলা হলো, এটা অ্যাপ্রোপ্রিয়েট সংজ্ঞা নয়। আমি ক্লাসে ছাত্রদেরকে পড়িয়ে থাকি, বরং হিজরতের পূর্বে যে সমস্ত সূরা এবং আয়াত নাজিল হয়েছে তাকে বলা হয় মাক্কি সূরা। আর হিজরতের পরে যে সমস্ত সূরা এবং আয়াত নাজিল হয়েছে, এটা মক্কাতেও হতে পারে অথবা মদিনাও হতে পারে, এই সমস্ত সূরা এবং আয়াতকে মাদানী বলা হয়। সুবহানাল্লাহ খান। আমার পঠিতব্য আজকে খুতবায় এই মাহফিলে কোরআনুল কারিমে যে সমস্ত আয়াত পড়েছি, এইটা সূরা নিসা গোটাটাই মাদানী সূরা। আলহামদুলিল্লাহ খান। আয়াত এই তিনটা এখানে পড়া হলো, এই তিনটা আয়াত হচ্ছে মাদানী আয়াতের অন্তর্ভুক্ত। সুতরাং এই আয়াতে কি বলা হয়েছে আমরা একটু অর্থ বুঝেই, মারাত্মকভাবে এই কোরআনুল কারিম একদিনে নাজিল করা হয় নাই। যদি বিশ্বনবী একদিন কোরআন বুকে করে নিয়ে দুনিয়াতে আসতেন, মানুষ তাহলে বলতো এ বেটা জাদুকর, অথবা কোনো কারণে গোপন স্থানে মানুষের কাছ থেকে লিখে নিয়ে এসে মানুষের কাছে হাজির হয়েছে। মানুষ এই প্রশ্ন করতো না ভাই? বরং এই কোরআনুল কারিম একদিনে মানুষের সমস্যা আসেও না, এই সমস্যা ধীরে ধীরে মানুষের আসে, আর সমাধান কল্পেই আল্লাহ রাব্বুল আলামিন ধীরে ধীরে 23 বছরের ব্যবধানে কোরআন নাজিল করেছেন। আলহামদুলিল্লাহ। একদিকে বিরুদ্ধবাদীদের চ্যালেঞ্জের মোকাবিলা করা হয়েছে, অন্যদিকে মানবতার সমস্যার সমাধানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ধীরে ধীরে কোরআন নাজিল করেছেন। আলহামদুলিল্লাহ। সুন্দর একটা ঘটনার প্রেক্ষিতে যে আয়াতগুলা আমি এখানে পড়েছি, এইটা ঘটনার প্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। আমরা একটু অর্থ বুঝিত ভাই, ভালো করে শ্রবণ করবেন। যদি কোরআনের কাছে আমরা এসে একটু বেয়াদবি করি, আল্লাহ বেজার হবে না খুশি হবে? ভাই জুড়ে বলেন, বেজার হবে না খুশি হবে? সুতরাং আমরা আল্লাহকে বেজার করতে, জুড়ে বলেন বেজার করতে, একটু সামনের দিকে আসেন তো ভাই, দয়া করে বলছি, একটু সামনের দিকে আসেন। সামনে ফাঁকা, পিছনের লোকজন, একটু সামনের দিকে আসেন ভাই। আসেন 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 আসেন, একটু সামনের দিকে আসেন ভাই, একটু সামনের দিকে আসেন ভাই। ওই পিছন দিকে এসে আবার পিছনে বসে পড়তেছে। সামনে আসলে পিছনে জায়গা ফাঁকা থাকলে সেখানে মানুষ বসে আরাম পাবে। আসেন আসেন, একটু সামনের দিকে আসেন ভাইজান, একটু সামনে আসেন। তাই বলে আবার চলে যায় না কিন্তু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আন্না লাকিন্না লাইতা লাআল্লা কান্না হরফে মুসাব্বাহ বিল ফেল। ভালো করে বুঝবেন। ইন্না আন্না লাকিন্না লাইতা লাআল্লা কান্না হরফে মুসাব্বাহ বিল ফেল 6টা। ইন্না আন্না এটা নিশ্চয়ের অর্থে ব্যবহার হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাব, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন আনজালনা অবতীর্ণ করেছি, ইলাইকাল কিতাব নবী গো আপনার কাছে আমি কিতাব নাজিল করেছি। কিতাব মানে কথা কন, কিতাব মানে কোরআন। এ কোরআনের বেশ কিছু নাম আছে, 52টি নাম আছে। এ কোরআন যখন বই পুস্তক আকারে পড়া হয় তখন এর নাম হচ্ছে কিতাব। অধিক পড়া হয় তখন কোরআনের নাম কোরআন। সত্য মিথ্যার পার্থক্য যখন করে দেওয়া হয় তখন এই কোরআনের নাম হচ্ছে ফুরকান।
মিনাজ জুলুমাতি ইলান নূর, অন্ধকার পথ থেকে মানুষদেরকে আলোর পথে যখন আনা হয় তখন এই কোরআনের নাম হচ্ছে নূর। কোরআন যখন বিচার ব্যবস্থাপনায় রায় প্রদান করে কোরআনের নাম হচ্ছে হাকিম। কোরআন যখন দলিল হিসাবে আসে কোরআনের নাম হবে বুরহান। কোরআন যখন মানুষের রোগ সেরে দেয় তখন এই কোরআনের নাম হচ্ছে শিফা। আলহামদুলিল্লাহ খন। তাহলে কোরআন বিশ্বনবীর চিকিৎসা ব্যবস্থা 3 ধরনের ছিল। রুগী আসলে বিশ্বনবী ফুঁক দিতেন, আলহামদুলিল্লাহ খন, রুগী ভালো হয়ে যেত। বিশ্বনবী খাবারের ওষুধ দিতেন, এটা নাক দিয়ে এবং মুখ দিয়ে খাইতো মানুষ। আরেকটা হচ্ছে লোহা পুড়িয়ে বিশ্বনবী সেক দিতেন, আলহামদুলিল্লাহ খন। হুজুরেরা যে ফুঁক দেয়, আমরা যদি এই ফুঁক দেওয়াকে বেদাত বলি, নিহায়েত মিথ্যা এটা ফতোয়া দিয়ে থাকি, নাউজুবিল্লাহ খন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাব, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিতাবকে নাজিল করেছি, বিল হাক্কি, সত্য কিতাব সত্য সহকারে নাজিল করেছি, লে তাহকুম বাইনান নাস, যাতে করে মানুষের মধ্যে ভালোভাবে বিচার ব্যবস্থাপনা নবী গো আপনি করতে পারেন। জোরে কোন সুবহানাল্লাহ। বিমা রাকাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যেইভাবে দেখিয়ে দিয়েছি সেইভাবে বিচার করতে হবে। ওয়ালা তাকুন লিল খাইনিনা, নবী গো আপনি অবশ্যই অবশ্যই খাসি ঈমান, কখনো খেয়ানতকারীদের অন্তর্ভুক্ত হবেন না। আল্লাহ রাব্বুল আলামিন তার মানে এখানে দেখেন আল্লাহ সাবধান করে দিয়ে বলছেন ওয়ালা তাকুন লিল খাইনিনা, আপনি খেয়ানতকারীদের অন্তর্ভুক্ত হবেন না। খাসিমান, খাস করে নবী গো আপনি খেয়ানতকারীদের অন্তর্ভুক্ত হবেন না। তার মানে আল্লাহ রাসূল খেয়ানত করেছেন নাকি? কথা বলেন, আল্লাহ রাসূল খেয়ানত করেছেন নাকি? আজকের এই তাফসিরে আমরা বুঝবো আল্লাহ রাসূল খেয়ানত করেছেন কিনা, আল্লাহ কি সাবধান করে দিচ্ছেন। ওয়াস্তাগফিরিল্লাহ, সুতরাং নবী গো আপনি ক্ষমা প্রার্থনা করেন। আল্লাহ বললেন ইন্নাল্লাহা কানা গফুরুর রাহিমা, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল এবং দয়ালু। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন ওয়ালা তুজাদিল আনিল্লাযিনা ইয়াখতানুনা, খবরদার নবী গো যারা খেয়ানত করে তাদের পক্ষ অবলম্বন করে আপনি ঝগড়াঝাটি করবেন না। তার কেন যদি করেন আনফুসাহুম, নিজের আত্মার দিক থেকে, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা খাওয়ানান আসিমা, আল্লাহ রাব্বুল আলামিন খেয়ানতকারীকে কখনো পছন্দ করেন না। সম্মানিত মুসলিম ভাইরা, আপনারা একটু খেয়াল করে শুনবেন আয়াতগুলা কেন নাজিল হলো। আল্লাহ রাসূল বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, জুড়ে জুড়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কা থেকে মদিনায় যখন হিজরত করে চলে গেছেন, মানুষের মধ্যে অভাব দেখা দিল। এক বেলা খাবার পায়, অন্য বেলা তেমন একটা খাবার পায় না। দুর্ভিক্ষ দেখা দিছে। দুর্ভিক্ষ বুঝেন ভাই? কথা কন, দুর্ভিক্ষ বুঝেন? দুর্ভিক্ষ আমরা তেমন একটা বুঝিনি, তবে ছোটবেলা একটা টের পাইছিলাম। আমার আবু বক্করও টের পাইছে। এমন একটি সময় ছিল যেই সময়ে আমরা 2-3 দিনও ভাত চোখে দেখেনি। সুবহানাল্লাহ কোন। আমার মায়েরা যখন মাদ্রাসায় পড়তে যেতাম, তখন আমার মায়েরা মাদ্রাসায় যাইতে লাগলে একটু বাটিতে করে অথবা থালে তবাক করে একটু আটার ঘাঁটা দিত। এই আটার ঘাঁটা যদি একটু থকথকে হয়, লালি একটু উপরে ছিটায় দিত, দিত না ভাই? হ্যাঁ, উপরে ছিটায় দিত, তখন লোক দিয়ে এটা খাওয়া যায়। লালি উপরে ছিটায় দিলে এটা লোক দিয়ে খাওয়া যায়। এর নাম ছিল মানুষ তখন মকদ্দস, বলে মকদ্দস খাচ্ছে রে বা। আর যদি এটা থকথকে না হয় তাহলে দেখা যায় খুবই পাতলা, লালি টালি তেমন একটা ঘোলান মারে লোক দিয়ে চুমুক দেয়া খাওয়া হয়, তখন এর নাম ছিল মানুষ সনাট। আমার গ্রামের এক চেনা ছিল, আরে বাবা বাংলাদেশে কি খাদ্য আলে রে বা, হাতও ধোয়া লাগে না, মুখও ধোয়া না, খালি বাড়ি দেওয়া খাও। খাইতে খাইতে মানুষের মনে হচ্ছে দাঁত মালা কাটে গেছে। অনেক দিন মানুষ ভাত খায়নি। আমাদের এলাকায় একটা রব উঠছিল যে মানুষ ওই বাড়ির ওরা প্রায় 8 দিন থেকে ভাত খায়নি, খালি আটার ঘাটার কাউনের গুমনি খায় খায় রাত কানা হয়ে গেছে, রাত্রে কিছু দেখতে পায় না।
এ ধরনের অভাব এক সময় ছিল না ভাই? কথা কয় ছিল না? ছিল। তখন আমরা সমাজ বিজ্ঞান বইয়ে পড়েছিলাম, বলতো এ কথা, মানুষের অভাব যে পরিমাণ এখন হয়েছে, এই অভাব থেকে বাঁচার জন্য বাঁচার উপায় কি? ক্লাস 7 এই বইটা ছিল, মাদ্রাসায় পড়ানো হতো। তো বলে যদি মানুষ এইভাবে বৃদ্ধি পেতে থাকে, 2000 সালে মানুষ প্রায় 18 কোটি হবে, এখন 8 কোটি আছে, তার ডবল হতে পারে। মানুষ মানুষের ধরে খাবে, খিদার যন্ত্রণায় গাছপালা এবং যা কিছু আছে কিছু আর থবে না, মানুষ বসবাসের জায়গা থাকবে না। তাহলে এর থেকে বাঁচার উপায়? বাঁচার উপায় হচ্ছে একটাই হোক আর দুইটাই হোক, ছেলে হোক আর মেয়ে হোক, দুইটি সন্তানই যথেষ্ট। লেখা লাগতো ছেলে হোক আর মেয়ে হোক, দুইটি সন্তানই যথেষ্ট। পরিবার পরিকল্পনার নীতি এইটাকে আমাদের বাস্তব রূপে বাস্তবায়ন করা লাগবে, অন্যথায় মানুষ মানুষের ধরে। এই দুইটা সন্তানের ঘোষণা, কয়দিন পর আবার ঘোষণা দেওয়া হলো যে দুইটা সন্তান নয়, ছেলে হোক আর মেয়ে হোক, একটা হলেই যথেষ্ট, এটা ঘোষণা দিল। আচ্ছা ভাই, এখন দেখেন তো, সেই যুগ চলে গেল, এখন 2025 সাল, তখন ছিল 8-10 কোটি মানুষ, এখন মানুষের সংখ্যা কত? কথা বলেন কত? 18 কোটি। 18 কোটি মানুষ হওয়ার পর মানুষ আজ থেকে 30 বছর আগে যে অভাবে ছিল, সেই অভাবের মধ্যে মানুষ কি এখন আছে ভাই? কথা কন, মানুষ এখন আছে? জিয়াপত যদি পড়তো কেশো, মানুষ হাঁটে এক চার খাবার জন্যে হাঁটা, এখান থেকে 3-4 ঘন্টা হাঁটা, সেখানে এক চার পেট বাঁচানোর জন্য হাঁটা যেত না ভাই? এখন দাওয়াত দিলেও মানুষ যায় না। তার মানে কি? ওমা মিন দাব্বাতিন ফিল আরজি ইল্লা আলাল্লাহি রিজকুহা, ভূপৃষ্ঠে বিচরণশীল যত প্রাণী জীবন দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন, সমস্ত প্রাণীর রক্ষণাবেক্ষণ এবং রিজিকের ব্যবস্থা সুনির্দিষ্ট জায়গায় সুনির্দিষ্ট সময়ে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে রেখেছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যাচ্ছেন ভাই, আমার ভাই, বিশাল বৃষ্টি, এই বাড়িতে কোনোদিন উঠার আপনার নিয়াত পরিকল্পনা ছিল না, হঠাৎ করে বাড়িতে বৃষ্টি থেকে বাঁচার জন্য উঠলেন। ওই বাড়ির মানুষ সদস্য আপনার পরিচিত বলল, ভাই একটু বৈঠকখানায় বসেন। বসানোর পর আপনাকে 1 গ্লাস পানি, কয়টা বিস্কুট চানাচুর দিল। আপনি কোনোদিন চিন্তা করেছিলেন ওইখানে একটু পানি, বিস্কুট, চানাচুর এগুলো খাবেন? চিন্তা করেছেন কি? করেন নাই। খাওয়ালেন কে? জিরো বলেন, খাওয়ালেন কে? একটা জাতির মানুষ আছে, যদি জিয়াপুত পাওয়া যায়, দাওয়াত খায়, এ ভাই, আমরা ওদেরকে অন্য ভাষায় বলি, এ ভাই কেমন কি খাওয়া দাওয়া হলো? তো বলে যে হলো, বা একরকম হলো, একরকম হলো। আর যদি বলা হয়, এ ভাই ওখানে দাওয়াত দিয়েছিল, কেমন খাইলেন? তখন বলবেন যে ওরা খাবার দেওয়া পারে, নেংটা মানুষ, খমকায় মানুষের সাথে ঠাট্টা করলো, এদিকে উড়াচ্ছে এদিকে উড়াচ্ছেন না। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। রিজিকের ব্যবস্থা করে দেন কে? আপনার বাবে দেয় নাকি? আপনার যে সময়ে যে পরিমাণ রিজিক আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ, সেখানে সেই সময়ে আপনি রিজিক প্রাপ্ত হবেন। এই ক্ষেত্রে একটি কথা বললে আল্লাহর সঙ্গে শরীক করা হয়। নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। তাফসীর দিকে যাই। আল্লাহ রাসূল হিজরত করে মদিনায় গেলেন, যাওয়ার পর খুব অভাব। আনসারেরা এখানে যারা সেখানে হিজরত করে গেছেন, মুহাজির, তাদেরকে একটু খাবার দেয়, এক বেলা হয়, আরেক বেলা হয় না। আল্লাহ রাসূল সমস্ত মুহাজিরকে বললেন যে আপনারা একটু খাটাখাটনি করেন, খাটাখাটনি করে অর্থ উপার্জন করে খাবারের ব্যবস্থা করেন, খালি মানুষের উপর ভরসা করে থাকলে চলবে না। আল্লাহ রাসূল এই নির্দেশ যখন দিলেন, তখন আল্লাহ রাসূলের একজন সাহাবীর নাম হচ্ছে হযরত রাফি রাদিয়াল্লাহু আনহু। এই রাফি রাদিয়াল্লাহু আনহু তার পরিবারের সদস্য নিয়ে কয়েকদিন খাটাখাটনি করে একটা আটার বস্তা কিনেছেন। কি বস্তা কিনেছেন ভাই? কথা বুঝবেন, আটার বস্তা কিনেছেন। আর রাস্তার পাশে ছোট্ট একটি কামরা করে ঘর করে সেখানে তারা বসবাস করছেন। ওই ঘরের মধ্যে এক কোণার মধ্যে আটার বস্তা আর তার ব্যবহৃত বর্ম তরবারিটা বস্তার মধ্যে রেখে ঘুমাচ্ছেন। হঠাৎ করে সকালবেলা ফজরের সালাতের আজানের সঙ্গে ঘুম যখন ভেঙেছে, তাকিয়ে দেখছেন পিছন দিকে একেবারে ফাঁকা। গতকালকে টেলিভিশনের নিউজ হয়েছে, একটা গোয়াল ঘর
পিছন দিক থেকে ফাঁকা করে, আমরা যাকে বলি শীত কাটে, আমরা বলতাম না ভাই শীত কাটে, এই ধরনের শীত বড় আকারে কেটে গরু নিয়ে পালাচ্ছে। মানুষ টের পেয়ে যখন চুরকে ধাওয়া দিয়েছে, পানির মধ্যে ঝাঁপ দিল, কালকে নিউজ হয়েছে। আর তাদেরকে গণপিটুনিতে 3 জন গরু চুরকে তারা হত্যা করলো। হযরত রাফি রাদিয়াল্লাহু আনহু পিছন দিকে তাকিয়ে দেখেন একেবারে ঘর ফাঁকা, তাকায় দেখছেন আটার বস্তা নাই, আটার বস্তা। হযরত রাফি রাদিয়াল্লাহু আনহু সঙ্গে সঙ্গে আত্মচিৎকার দিয়ে দিলেন। দেওয়ার পর তার ভাতিজা হযরত কাতাদা রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিয়ে বললেন, ও আমার বেটা, ও আমার ভাতিজা, অনেক কষ্ট করে আটা ক্রয় করেছিলাম, ঘরের মধ্যে রেখে দিয়েছি, দেখতে পেলাম গত রাত্রে শীত কেটে আটার বস্তাটা চুরি করে নিয়ে গেছে। কাতাদা রাদিয়াল্লাহু আনহু অনেক মানুষকে সংবাদটি জানিয়ে দিলেন এবং কাতাদা রাফে মিলে অনেক বস্তাটা খোঁজাখুঁজি করতে শুরু করলেন এবং কয়েকজনের মধ্যে মাতব্বর যিনি তাকে ব্যাপারটা জানিয়ে দিলেন। তারপর মাতব্বর বলছেন, ভালো করে তদন্ত করে করে দেখো আটার বস্তা কোথায় পাওয়া যায়। যখন তদন্ত শুরু করেছে, খোঁজাখুঁজি শুরু করেছে, কিছু সংখ্যক মানুষ বলল, ওই যে উবাইরা রাদিয়াল্লাহু আনহু মুসলমান একজন আমাদের সঙ্গে থাকে, গত রাত্রে গভীর রাত্রে প্রায় রাত্রি 2টা-3টার দিকে তার বাড়িতে আটার সুঘ্রাণ পাওয়া গেছে এবং তার চুলাতে আগুন জ্বলতে দেখা গেছে। সুতরাং অনুমান দৃষ্টে বোঝা যায় উবাইরা কি আটার বস্তা চুরি করেছে। এই কথাটা যখন উবাইরাকের কানে পুছলো, উবাইরাক বেরিয়ে আসলো, মানুষকে বলতে শুরু করেছে, আটার বস্তা রাফের হারিয়ে গেছে। এইটা লবিদ রাদিয়াল্লাহু আনহু ছাড়া কেউ এই কাম করে নাই। যখন উবাইরাক এই কথা বলেছে, মানুষ বলতে শুরু করলো। হযরত লবিদ রাদিয়াল্লাহু আনহু বাড়িতে চলে গেলেন। যাওয়ার পর বড় একটি তরবারি হাতে নিয়ে বের হয়ে আসলেন, তরবারির খাপ উন্মুক্ত করলেন, করার পর আত্মচিৎকার দিয়ে বলছেন, রাফে রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে চুরি হয়ে গেছে। এই আটার বস্তা যতক্ষণ পর্যন্ত না পাওয়া যায় এবং চুরি করার প্রকৃত চোর যতক্ষণ অ্যারেস্ট না হবে, আমি লবিদ বলতেছি আমার তরবারি কখনো উঁচু হয়ে থাকবে, এইটাকে খাপের মধ্যে ঢুকাবো না। সুবহানাল্লাহ কোন। যখন চিৎকার দিয়েছে, উবাইরাক বলছে, ভাই, ও লবিদ ভাই, আপনি এত খেপাখেপি করবেন না, তার কারণ আপনার কথা কেউ বলে নি। তার মানে উনি কথা বোঝেন, উনি বলেছেন। হযরত লবিদ রাদিয়াল্লাহু আনহু আত্মচিৎকার দেয়া বললেন, হত্যার এই চুরির রহস্য আমাদেরকে উদ্ঘাটন করাই লাগবে। যখন ঘোষণা দেওয়া হলো, এই অবস্থায় কাতাদা রাদিয়াল্লাহু আনহু, হযরত রাফি রাদিয়াল্লাহু আনহু দুইজনেই বিশ্ব নবীর কাছে যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত রাত্রে শীত কেটে আমার ঘর থেকে আটার বস্তা চুরি হয়ে গেছে। এই ক্ষেত্রে উবাইরাকের প্রতি আমার সন্দেহ হয়। সুতরাং উবাইরাকের প্রতি ইঙ্গিত করে আল্লাহ রাসূলের কাছে মামলা দায়ের করা হলো। আল্লাহ রাসূল এই মামলাটা গ্রহণ করে নিলেন। নেওয়ার পর কড়াভাবে তদন্ত করার জন্য একটি প্রতিনিধি দল তৈরি করে দিলেন। প্রতিনিধি দলকে নিয়ে উবাইরাক নিজেই বারবার পথ দেখায়, দেখেন তো কোথায় চুরি হয়েছে। রাফির বাড়ি যেখান থেকে আটার বস্তাটা চুরি হয়ে গেছে, ওইখানে তদন্ত দল গেল। যাওয়ার পর দেখে ওখান থেকে আটার বস্তা যে চুরি করেছে, আটার বস্তার একটি ধারে টেরা করে দেয়া, ফুটা করে দেয়া, ওই আটা ফেলতে ফেলতে একজন জৈনক ইহুদির বাড়ি পর্যন্ত পৌঁছায়া দিছে। তদন্ত দল যে ইহুদির বাড়ি ঘেরাও করে ফেললো, বলে দরজা খুলো, তোমার বাড়িতে আমরা তদন্ত করে দেখব। এবার তদন্ত শুরু হয়ে গেল। তদন্ত করে দেখা গেল আটার বস্তা সেখানে নাই,
কিন্তু বস্তার মধ্যে যে বর্মটা ছিল, তরবারিটা ছিল, এই তরবারিটা ইহুদির ঘরের মধ্যে পাওয়া যায়। ইহুদির ঘরের মধ্যে যখন তরবারি পেয়েছে, সঙ্গে সঙ্গে সাহাবায়ে আজমিন তদন্তকারী দল আত্মচিৎকার দিয়া বলল, এই বেদবটা আটার বস্তা চুরি করেছে, তার বাড়িতে বর্ম তরবারি পাওয়া যায়। ওই ইহুদি, জনক ইহুদি এবং তার স্ত্রী দুইজনে আত্মচিৎকার দেয়া বলে, ও আমার ভাইজান, আপনারা তো মুসলমান, ওই আল্লাহর কসম করে বলছি, আকাশ এবং জমিনের আল্লাহর কসম করে বলতেছি, আমার বাড়িতে উবাইরাক গত রাত্রি ৩টার সময় এই তরবারিটা আমার জিম্মায় রেখে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। উবাইরাককে জিজ্ঞেস করা হলো, ও উবাইরাক, আপনি কি এই তরবারিটা এখানে রেখেছেন নাকি? উবাইরাক বলে, আমাকে মিথ্যা কথা, মিথ্যা কথা বলবেন সাকাবাস নাই, কখন তোর বাড়িতে আমি তরবারি রাখলাম? মহিলা আত্মচিৎকার দিয়ে বলেন, বাড়ির জনক ইহুদি এবং তার স্ত্রী মহিলা আত্মচিৎকার দিয়ে বলে, ভাইজান, গত রাত্রে দরজার কাছে আপনি ডেকেছিলেন আর বললেন আপনার জিম্মাদারিত্বেই তরবারিটা রেখে গেলাম। না না, উবাইরাক এইটাকে অস্বীকার করল। যখন অস্বীকার করেছে, তদন্তকারী দল যে বিশ্ব নবীর কাছে রিপোর্ট প্রদান করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তদন্ত করে দেখলাম রাফির যেখান থেকে আটার বস্তা চুরি হয়ে গেছে, সেখান থেকে আটাগুলো পড়তে পড়তে জনক ইহুদি তার বাড়িতে পৌঁছে যায়। এমনকি ওই বাড়ির মধ্যে আটার বস্তার মধ্যে যে তরবারি রাখা হয়েছিল, এইটাও পাওয়া গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হয়তোবা জনক ইহুদি এটাই চোর হবে। আল্লাহ রাসূল ব্যাপারটা আমলে নিলেন। নেওয়ার পর হযরত রাফি রাদিয়াল্লাহু আনহু এবং কাতাদা রাদিয়াল্লাহু আনহু বিশ্ব নবীর বাড়িতে যখন পৌঁছলো, বিশ্ব নবী বলছেন, এই রাফি এবং কাতাদা, আপনারা কি বেয়াদবি করার জায়গা পাও নাই? একজন মুসলমান উবাইরাক আমাদের সাহাবী, সে তো চুরি করতে পারে না, কিন্তু তার নাম দিয়ে এখানে চুরির আসামি বানাইয়া আপনারা এখানে মামলা দায়ের করেছেন। সুতরাং এইটা কখনো করা ঠিক হয় নাই, ব্যাপারটা ঠিকঠাক ভাবে বুঝে নিব। আল্লাহ রাসূল যখন এই কথা বললেন, হযরত রাফি রাদিয়াল্লাহু আনহু, হযরত কাতাদা রাদিয়াল্লাহু আনহু আত্মচিৎকার দেয়া বলেন, ওয়াল্লাহু মুস্তাআন, আমরা একমাত্র আল্লাহর সাহায্য প্রার্থনা করলাম। আল্লাহ রাসূল পরদিনে এই চুরের বিচার করবেন। জনক ইহুদিকে অ্যারেস্ট করে ফেললেন। অ্যারেস্ট করে বিচারখানায় নিয়ে আসা হলো। আসামির কাঠ গড়ায় দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। এবং আল্লাহ রাসূল অনেক ক্ষেত্রে জনক ইহুদিকে বলল, আপনি তো এই চুরি করেছেন, আপনার বাড়িতে তদন্ত সাপেক্ষে তরবারি পাওয়া গেছে, এবার বলেন আপনি আটার বস্তা কোথায় রেখেছেন? ইহুদি আত্মচিৎকার দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই আকাশ এবং জমিনের আল্লাহর কসম করে বলতেছি, আমি চুরি করি নাই, আমি চুরি করি নাই। আপনার সাথী এবং সঙ্গী মুসলমান উবাইরাক গত রাত তার আগের রাত্রে আমার বাড়িতে আমার জিম্মাদারিতে এই তরবারিটা রেখে দিয়েছে। আল্লাহ রাসূল বললেন, ও মিথ্যাবাদী, খবরদার খবরদার, মিথ্যা কথা বলো না। আল্লাহ রাসূল এবার রায় ঘোষণা করবেন। বলা বলি শুরু হয়ে গেল। চুরের কারণে, চুরি করার কারণে জনক ইহুদির হাত কেটে ফেলা হবে, এই রায়টা আল্লাহ রাসূল লিখছেন। যখন লিখছেন, সঙ্গে সঙ্গে সূরা নিসার 105, 106 এবং 107 নম্বর আয়াত নাজিল হলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাব বিল হাক্কি লিতাকুম বাইনান নাস। ইয়া রাসূলুল্লাহ, হে আমার হাবিব, হে আমার বন্ধু, আপনার কাছে কিতাব নাজিল করা হয়েছে। আরাকাল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিতাবে যেইভাবে বর্ণনা করে দিই, আমি আপনাকে জানিয়ে দিব, সেই অনুযায়ী আপনি বিচার ফায়সালা করবেন। ওয়ালা তাকুলিল খাইরিন খসিমা, সুতরাং আপনি কখনো খিয়ানতকারীদের পক্ষে ঝগড়াঝাটি করবেন না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে যখন জানিয়ে দিলেন,
আস্তাগফিরিল্লাহ ইন্নাল্লাহা কানা গফুরার রাহিমা। নবী গো, আপনি এখনই ক্ষমা প্রার্থনা করেন। আপনি যদি আমার হাবিব না হতেন, আমার নবী না হতেন, আপনি যদি আমার বন্ধু না হতেন, এতক্ষণে যেই কথাগুলো বলেছেন, যার পক্ষ অবলম্বন করেছেন, ওইটা আপনার দলের লোক হওয়ার কারণে তার পক্ষে অনেক কথাবার্তা বলেছেন, আমি শাস্তির ব্যবস্থা করে দিতাম। নবী গো, এখনই আপনি ক্ষমা প্রার্থনা করুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের কাছে যখন আয়াত নাজিল হলো, আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে ইহুদিদের দিকে তাকালেন, ইহুদি আসামির দিকে তাকালেন, তার স্ত্রীর দিকে তাকিয়ে দু চোখ দিয়ে দাঁড় দাঁড় করে পানি ফেলতে শুরু করলেন। বলে, ভাইজান, আমি আর কি বলবো ভাইজান, আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করতেছি। এতক্ষণে যেই ব্যাপারে যেই ধারণাটা আমি করেছিলাম, এই ধারণাটা সম্পূর্ণ বিপরীত। আমি বুঝতে পেরেছি উবাইরাক আমার দলের লোক হলে হবে কি, এই উবাইরাক প্রকৃত জুরি, আপনাকে বেকসুর খালাস দেওয়া হলো। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা তাফসীর শুনছিলেন, জীবন সমস্যার সমাধানে আল কোরআনের ভূমিকা। আল কোরআনের ইহুদি খালাস হয়ে গেল। যখন ইহুদির পক্ষে রায় দেওয়া হলো, পিছন দিকে তাকায় দেখে উবাইরাক আর নাই। উবাইরাক সঙ্গে সঙ্গে সেখান থেকে পলায়ন করেছে। তাকে মদিনায় খুঁজে খুঁজে আর পাওয়া যায় না। শেষ পর্যন্ত বিশ্ব নবীর কাছে রিপোর্ট আসলো, ওরে ধরে নিয়ে আসো, ওর হাত কর্তন করে ফেলতে হবে। মানুষ রিপোর্ট দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উবাইরাক আর মদিনায় নাই। উবাইরাক পালিয়া মক্কায় চলে গেছে। শুধু সেখানে যে ক্ষান্ত হয় নাই, এ আর আগে ছিল মুনাফিক, কিন্তু এখন কাফিরের সঙ্গে তাদের দলভুক্ত হয়ে গেছে। জোরে কোন নাউজুবিল্লাহ। এই কোরআন কেবলমাত্র মুসলমানের সমস্যার সমাধান দিবে না পৃথিবীর সমস্ত মানুষের সমস্যার সমাধান দিবে? জোরে বলেন, জোরে বলেন। সুতরাং কোরআনটা হচ্ছে এটা হাকিম। কোরআনটা কি? জোরে বলেন, কোরআনটা কি? হাকিম। আল্লাহ রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, আল্লাহ রাসূলের কাছে ইন্না রাজুলান, ভালো করে বুঝবেন, ইন্না রাজুলান, আমি আগেই বলেছি ইন্না হরফে মুসাব্বাহ বিল ফেল, এটা নিশ্চয়ের অর্থে ব্যবহার হয়। রাজুলান ইন্না যখন ব্যবহার হবে, মুবতাদার উপর তখন ফাতা হবে, জবর হবে, যে কারণে এখানে বলা হলো রাজুলান। এক ব্যক্তি ইয়া রাসূলুল্লাহ এসে বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাতা সাত, বলেন তো আপনি, একজন ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন তো কখন কিয়ামত হবে? মাতা সাত, কখন কিয়ামত হবে? আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন কে? কথা বলেন, কে প্রশ্ন করলেন? একজন ব্যক্তি আল্লাহ রাসূলকে বললেন, বলুন নবী গো, আপনি কখন কিয়ামত হবে? ক্বালা, আল্লাহ রাসূল বললেন, ওয়াইলাকা ওয়া মা আদাত্তা লাহা। এই আপনি তো প্রশ্ন করছেন কখন কিয়ামত হবে, এই কিয়ামত ব্যাপারে কোনো প্রস্তুতি আপনার আছে কি? আল্লাহ রাসূল বললেন, এই কিয়ামত ব্যাপারে আপনার কোনো প্রস্তুতি আছে কি? তখন ওই লোকটা বললেন, ক্বালা ইসবাত ফিল মাজি মারুফ বাবে নাসারা থেকে ওয়াহিদ মুজাক্কার হাজির এসেগা, ভালো করে বুঝবেন। ক্বালা, তখন ওই লোকটা একাই বললেন, মা আদাত্তা লাহা ইয়া রাসূলুল্লাহ, না আমার তেমন কোনো কিয়ামত ব্যাপারে প্রস্তুতি নাই। এ কথা যখন বললেন, তখন ইল্লা, কিন্তু, ইল্লা হরফে ইস্তিসনা মুস্তাসনা মিনহুকে পৃথকীকরণের অর্থে ব্যবহার হয়। ইল্লা প্রস্তুতি নাই, কিন্তু ব্যতীত, কিন্তু ব্যতীত, বলেন কিন্তু ব্যতীত আছে। যেমনটি দেখেন সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমা আরসালনাকা, নবী গো, আমি তো আপনাকে দুনিয়াতে পাঠাই নাই, নাহির সেগা। ওমা আরসালনাকা, আপনাকে দুনিয়াতে তো আমি নবী, আপনাকে তো আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইনি, কিন্তু কি পাঠাই নাই?
নবীকে আল্লাহ বলছেন, নবী গো আপনাকে তো দুনিয়াতে আমি পাঠাই নাই। পাঠাননি? এবার বুঝেন কথা, পাঠাননি? পাঠাইছে। মনে করেন এই যে আপনাদের খাদেম সাহেব বৃদ্ধ বয়সে উপনীত, তার সন্তান যুবক, এই খাদেম চলতে পারে না, দরজার কাছে বসা, হাঁটতে পারে না, চলতে পারে না। যুবক সন্তান যাচ্ছে তার পার্শ্ব দিয়ে, বলছে এ বেটা আমি হাঁটতে পারছি না, আমাকে এক গ্লাস পানি দাও তো, মারাত্মকভাবে আমি তৃষ্ণার্ত হয়ে গেছি। সন্তান তখন বলছে তোমার সারাদিন এই ভ্যান ভ্যানানি, চ্যানচ্যানানি, ফুতুর ফুতুর, এটা সহ্য করা যায় না। পারলে তুমি ঢেলা খাও। যদি তার বেটা এ কথা তার আব্বাকে বলে, আব্বা তার প্রতি বেজার হবে না খুশি হবে? দুনিয়াতে পাঠানো আমার নিরর্থক। সুরে বলেন সুবহানাল্লাহ। নবী আপনাকে পাঠানো হয়েছে আকাশ এবং জমিনের একাছত্র কেবলমাত্র নবী হিসাবে, এই জন্যে শেষ নবী হিসাবে পাঠালাম। আপনি করুণার নবী, রহমত স্বরূপ। সুরে বলেন সুবহানাল্লাহ। এই সাহাবীটা বলছেন ইল্লা, আমার কোনো প্রস্তুতি নাই, ইন্নী উহিব্বুল্লাহ, কিন্তু নিশ্চয় আমি, ইন্নী উহিব্বুল্লাহ, আমি আল্লাহকে ভালোবাসি, ওয়া রাসূলাহু, এবং তার নবীকে আমি ভালোবাসি। সুবহানাল্লাহ কোন? ওই সাহাবীটা কি বলছে? কিয়ামতের ব্যাপারে আমার কোনো প্রস্তুতি নাই, কিন্তু প্রস্তুতি এতটুকু আছে যে ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, আমি আল্লাহ এবং রাসূলকে মহব্বত করি, ভালোবাসি, সব সময় তার ইতাআত আনুগত্য করার চেষ্টা করি, অন্তঃকরণে আমার দিমাগের মধ্যে তার আদর্শকে লালন করি। জোরে কোন সুবহানাল্লাহ। ক্বালা, হযরত আনাস বলছেন মান আহাবাবতা, আল্লাহ রাসূল তখন বললেন যে যদি তোমার অন্তঃকরণে তাই হয়, তুমি যদি আল্লাহ এবং রাসূলকে ভালোবেসে থাকো, তাহলে আমি বললাম রাসূল, যার সাথে যার মহব্বত তার সাথে তার কতক্ষণ, তার সাথে তার কিয়ামত। আমি রাসূল বলছি কিয়ামত ব্যাপারে তোমাকে এত চিন্তা করা লাগবে না। আমি নবী বললাম আমাকে যদি তুমি মহব্বত করে থাকো, আল্লাহর দেখানো পথে চলে থাকো, আমি রাসূল বললাম আমার সঙ্গেই তো তোমার কিয়ামত হবে। সুবহানাল্লাহ খান। চিন্তা করা কি দরকার? ক্বালা আনাস, রাবী বর্ণনা করছেন অনেক সাহাবী সেখানে বসা ছিল, যেমনটি আপনারা বসা আছেন না। আল্লাহ রাসূল বক্তব্য দিচ্ছেন, তখন এই ব্যক্তিটাই প্রশ্ন করছেন। আনাস বর্ণনা করেন যে ক্বালা আনাস, আনাস বলছেন ফামা রাইতুল মুসলিমিন, আমি তাকিয়ে দেখলাম সামনে বসা সমস্ত মুসলমান ফারাহু বেশাইন, এমন ভাবে আনন্দে তারা আনন্দিত হচ্ছে, বাদ আল ইসলামে ফারাহাহুম বিহা, এই কথা শোনার পর তারা আনন্দে সেটা আনন্দিত এমন হয়েছে, ইসলাম গ্রহণের পর এই সাহাবী কখনো এত আনন্দ করতে দেখিনি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন কেবলমাত্র তোমরাই যে আমার সঙ্গে কিয়ামতের দিনে উঠবে, তোমাদের কিয়ামত আমার সঙ্গে হবে তা নয়। আমি রাসূল বললাম কিয়ামত আগত পূর্ব মুহূর্ত পর্যন্ত যারা আমি নবী আমার আদর্শকে লালিত পালিত করবে, আমার উম্মত প্রকৃত অর্থে যারা হবে, তারাও কিয়ামতের দিনে আমার সঙ্গে উঠবে, আমার সঙ্গে উঠবে। কিয়ামতের জন্য তাদের ভয় করা লাগবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এটা চারটিখানি কথা নয়, এটা বড় কথা। আমরা নবীকে মহব্বত করতে রাজি আছি না? জোরে বলেন রাজি আছি না? রাজি আছি। হাই রে ভাই, এই মহব্বত করতে গিয়া একজন ছেলে মারা গেছে, এটাও হাদিস, বুখারী ইবারত। একটা ছেলে মারা গেছে, এই ছেলেটা আল্লাহ রাসূল জানাজায় দাঁড়ায় গেছে। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, এই ছেলের জানাজায় আপনি দাঁড়ালেন? এই ছেলের নামাজ কালাম এবং ইসলামও তো কবুল করেনি, নামাজ কালাম ভালো কিছুই কাম করে না।
এটা বেদাতি ছেলে, খুব খারাপ ছেলে। তাই নাকি? হ্যাঁ। আল্লাহ রাসূল তখন বললেন, হে মাইয়াত, তোমাকে তোমার সাথী দুনিয়ার সমস্ত মানুষ জাহান্নামী বলে। আমি রাসূল বললাম, আহালুল জান্নাত, তুমি জান্নাতি। সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত এত খারাপ কাজ করেছে, কিন্তু জান্নাতে এ যুবক যাবে, আর কারণটা কি? আপনি কথা বললেন পবিত্র মুখ দিয়ে। আল্লাহ রাসূল বলেছেন, আমরা এক যুদ্ধে রওনা হয়েছিলাম, প্রতিমধ্যে খিমা করেছি, তখন এই যুবকটা আমাদের দিকে তাকিয়েছিল, বারবার আমার চেহারার দিকে তাকিয়েছে। সুবহানাল্লাহ। যখন রাত্রি সেখানে আমরা যাপন করছিলাম, এই যুবকটা আমার কাছে সাহস করে আসতে সাহস পায় নাই। তার কারণ দুনিয়ার সমস্ত খারাপ কাজ করেছে, তো রাসূলের কাছে আসতে সাহস পায় নাই। এই যুবকটা একটা রাস্তার কর্নারে দাঁড়িয়েছিল, সারা রাত চোখের পানি ফেলে নিয়াত করেছে, এখানে যারা রাত্রি যাপন করছে এরা সকলে ভালো মানুষ। আমি নিয়াত করলাম, যেই নবীর চেহারা দেখেছি, পার্থিব স্বার্থের কারণে আমি ইসলাম কবুল করতে ব্যর্থ হলাম, কিন্তু আমি যুবক নিয়াত করলাম, এই রাত্রে যদি কোনো শত্রু তাদেরকে আক্রমণ করে, ততক্ষণ পর্যন্ত আমি লড়ে যাব যতক্ষণ আমার দেমাকের মধ্যে এবং দেহের মধ্যে জীবন আছে। জোরে কোন সুবহানাল্লাহ। এদের কাউকে আমি ক্ষতি হতে দিব না। আল্লাহ রাব্বুল আলামিন, রাসূল বললেন, তার এই ভালো নিয়াতকে কবুল করে নিয়া, তার পূর্বের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়া তাকে জান্নাতি হিসাবে কবুল করে নিছে। জোরে কোন সুবহানাল্লাহ। হাদিস আমি তাফসীর পড়েছি, সংক্ষিপ্ত কিছু, উতুল ইলম কলিলান, আল্লাহ কিছু সামান্য জ্ঞান দিছে। এই কলেজে, আপনাদের প্রতিষ্ঠিত কলেজে, এখানে লেকচার প্রদান করে থাকি। এখানে ইসলামিক স্টাডিজের যে সমস্ত ছাত্রছাত্রী আছে তারা বলতে পারবে, এখানে আমাকে দর্শন পড়াতে হয়, কোরআন পড়াতে হয়, ওই আপনার খানজাহান আলীর জীবন পড়াতে হয়, শাহ মাকদুমের জীবনী পড়াতে হয়, শাহ মাকদুমের জীবনী পড়াতে হয়, শাহজালালীর জীবনী পড়াতে হয়। এই সমস্ত লোকেরা অলৌকিকভাবে বাংলাদেশে যখন প্রবেশ করেছিলেন, দেখেন তো ভাই, যখন আসলেন সিলেটের নঙ্গর যুগে, তার আগের ইতিহাস আপনার একটা বই পড়বেন, এটাকে অন্যভাবে কেউ গ্রহণ করবেন না। একটা বই পড়বেন, আমাদের এই স্নেহধন্য ছোট ভাই আবু বক্কর এখানে বসা ছিল না, এর টেবিলে বইটা দেখেছি। এই বইটা লিখেছেন বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন, কোরআনের পাখি, তামাম পৃথিবীর মুসলিম দুনিয়ায় যার আকাশচুম্বী জনপ্রিয়তা, এবং মুজাদ্দিদ ইসলাম শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। এই বইটা লিখেছেন নন্দিত জাতি নিন্দিত গন্তব্যে। এই বইটা নিয়ে পড়বেন, অনেক পীর আউলিয়া দরবেশ এবং অনেক কিছু ইতিহাস সেখানে লেখা আছে। সেখানে লেখা আছে, যখন বিশ্বনবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় জাজিরাতুল আরব ভূখণ্ডে জন্মগ্রহণ করলেন, আমি পড়েছিলাম তুলনামূলকভাবে অন্যান্য ধর্মীয় কিতাব মাস্টার্স ইসলামিক স্টাডিজে পড়ানো হয়। এখানে একটা কিতাব পড়ানো হয়, সেটার নাম হচ্ছে বেদ ধর্ম। এই বেদ ধর্মকে 4 ভাগে বিভক্ত করা হয়েছে: ঋগ্বেদ, সামবেদ, অথর্ববেদ এবং যজুর্বেদ। ঋগ্বেদের 5ম অধ্যায়ে একটা অধ্যায় আছে। এই অধ্যায়টার নাম হচ্ছে কলির অবতার। কলির অবতার। এখানে আমরা পড়ছিলাম, লেখা আছে যে যিনি বিশ্বনবী হবেন, কলির অবতার, এই অধ্যায়ে লেখা আছে যিনি বিশ্বনবী হবেন, তো তার নাম, পিতার নাম হবে বিষ্ণু। নাম কি বললাম ভাই? বিষ্ণু। বিষ্ণু ভাগবত তার পিতার নাম, আর মাতার নাম হবে সমানির। এই বিশ্ব ভাগবতকে, এটা সাংস্কৃতিক বাংলা ভাষায় লেখা, এটাকে আরবি ভাষায় ট্রান্সলেশন করলে এর আরবি অর্থ দাঁড়ায় আব্দুল্লাহ। আলহামদুলিল্লাহ। আর যদি সমানিরকে আরবি ভাষায় ট্রান্সলেট করা হয়, তাহলে এর অর্থ দাঁড়ায় আমিনা। তাহলে আপনারা বলেন তো ভাই, আমাদের বিশ্বনবীর আব্বার নাম কি? জুড়ে বলেন, নাম কি? আব্দুল্লাহ। মায়ের নাম আমিনা। 1 নম্বর বৈশিষ্ট্য বর্ণনা করছেন, মহান মানব হবেন যিনি
এই সমস্ত বৈশিষ্ট্য তার থাকবে, এটা বর্ণনা করা হয় বেদ ধর্মের মধ্যে। 2 নম্বর বৈশিষ্ট্যে লেখা হলো তিনি জন্মগ্রহণ করবেন জাজিরাতুল আরব ভূখণ্ডে, আর তার প্রধান খাদ্য হবে খেজুর কিংবা জলপাই। এবার বলেন তো ভাই, পৃথিবীর মধ্যে সবচাইতে বড় ভূখণ্ড জাজিরা এবং মরুময় এলাকা জাজিরাতুল আরব ভূখণ্ডে বিশ্বনবী, প্রত্যেকটি নবী এবং রাসূল অন্য জায়গায় জন্মগ্রহণ করেছেন, কিন্তু আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে জন্মগ্রহণ করেছেন সেটা হচ্ছে সবচাইতে মরুময় এলাকা জাজিরাতুল আরব ভূখণ্ডে তার জন্ম। সুবহানাল্লাহ খান। এবং সেখানকার মানুষের অদ্যবধি সময় পর্যন্ত প্রধান খাদ্য হচ্ছে খেজুর কিংবা জলপাই। আলহামদুলিল্লাহ খান। 3 নম্বর বৈশিষ্ট্যে বলা হলো যে তিনি দুনিয়াতে অনেক যুদ্ধে অংশগ্রহণ করবেন, মানুষরা তাকে হত্যা করতে চাইবে, দেশান্তর হবেন, কিন্তু কোনো যুদ্ধেই তিনি পরাজয় বরণ করবেন না। সুবহানাল্লাহ খান। বিশ্বনবী সশরীরে 27টি যুদ্ধে অংশগ্রহণ করেছেন, একটি যুদ্ধ তিনি হেরেছেন ভাই? জিরো বলেন, হেরেছেন? হেরেন নাই। এর পরবর্তী বৈশিষ্ট্য বলা হলো তার ঘোড় দৌড় প্রতিযোগিতায় তার ঘোড়ার আগে দুনিয়ার কোনো কারো ঘোড়া আগে যেতে পারবে না। সুবহানাল্লাহ খান। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে আরেকটি বৈশিষ্ট্য বলা হলো যে তার আনুগত্য করবে বৃদ্ধ বৃদ্ধা, যুবক যুবতী এবং সন্তান বালক বালিকা। তারা যখন তার আনুগত্য করবে তাদেরকে টুকরো টুকরো করে ফেললো, তারা তার কাছ থেকে পিছপা হবেন না। সুরেকন সুবহানাল্লাহ। এইটা যখন দেখলেন ভারতের বেদ শক্তি, ভালো করে বুঝবেন, কলির অবতার, তাদের ধর্মীয় কিতাব বেদ, এইটা উচ্চাঙ্গের কিতাব। সেই কিতাবের মধ্যে যখন এইটা তিনি পড়লেন, যিনি লিখেছেন এইটা, তাদের তো লিখিত কিতাব, এটা তো কোনো অশিক কিতাব নয়, যিনি লিখেছেন এটা তিনি ছিলেন তাওরাত এবং ইনজিলের পণ্ডিত। যেরকম সুবহানাল্লাহ। তারা যখন এটা পড়ল, ডক্টর বেদ শক্তি প্রায় 18টা ভাষা জানতেন, ভারতের ভগবান হলেন মুসলমান। এইটা দেখার পর তুলনামূলকভাবে কোরআনুল কারীমও দেখলেন, তার এই বৈশিষ্ট্যের সঙ্গে শেষ নবী মহানবীর বৈশিষ্ট্য মিলে যায়। পরবর্তীতে তিনি ইসলাম কবুল করেছেন। যেরকম সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর জেনে রাখবেন, আসলেন সেই সিলেটে শাহজালাল রাহমাহুল্লাহ, ইয়ামেন থেকে আসলেন তিনি। শাহজালাল রাহমাহুল্লাহ ইয়ামান থেকে এসেছিলেন। আসার পর তৎকালীন সময়ে সেখানের শাসক ছিল জালেম শাসক গৌর গোবিন্দ। মনে করে নেবেন, জালেম শাসক ছিল গৌর গোবিন্দ। মানবতা তার শাসনে নিষ্পেষিত হয়ে ভালো মানুষের আগমনের অপেক্ষায় রাস্তার প্রহর গুনত। শাহজালাল সেখানে আসলেন। গৌর গোবিন্দের কাছে যখন দিনের দাওয়াত দিয়েছেন, গৌর গোবিন্দ মানতে রাজি নাই। মিয়া, তুমি কোথা থেকে এসেছো? যাও, হটো এখান থেকে, অন্যথায় তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হলো। শাহজালাল ইয়ামিনী রহমহুল্লাহ তিনি সেখানে আসার পর 1304 সালে বাংলাদেশে এসেছিলেন। গৌর গোবিন্দ বলছে যে আপনি এটা কবুল করবেন না, আপনার তো ক্ষতি করতে আসেনি, আপনি তো বিদআতের মধ্যে আছেন, শিরিকের মধ্যে আছেন। বলে না, মানবো না। আরে হত্যা করো। যুদ্ধের আয়োজন করা হলো। গৌর গোবিন্দের সদল বলে শাহজালালের কাছে পদনত হলো এবং বিতাড়িত হলো। শাহজালাল বিজয় লাভ করলেন। আলহামদুলিল্লাহ খান। আসছিলেন রাজশাহীতে শাহ মাকদুম রহমহুল্লাহ। কথিত আছে, আমরা কিতাবের মধ্যে পড়াই, কোরআন হাদিসে এটা মনে করবেন না। তিনি এসেছিলেন নাকি কুমিরে চড়ে, কুমির নামক যানজলে এসেছেন। আসার পর সর্বপ্রথমে বাঘাতে আশ্রয় নিয়েছিলেন শাহ মাকদুম। এখানে বাঘাতে আসলে রাজশাহীর হিন্দু রাজায়ের খবর টের পেয়ে বলল যে এটা কে আসলো। মানুষ দেখলো যে অনেক মানুষ তার আনুগত্য করছে, তার ব্যবহারে তার কাছে দলে দলে যে তার প্রচারিত ধর্মের প্রতি যে আত্মসমর্পণ করছে, তখন এই রাজশাহী এলাকার হিন্দুস্থানের এই হিন্দু রাজা তার বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলবে মর্মে যুদ্ধের ঘোষণা করলে এই শাহ মাকদুম বাঘাতে বাঁশের কিল্লা তৈরি করলেন। একটি পর্যায়ে তারা পালিয়ে এসে এখান থেকে
শাহ মাকদুমের ঐশিক শক্তির কারণে পালিয়ে এসে রাজশাহী পর্যন্ত পুছলো। আর শাহ মাকদুম সেখানে এসে এই ঘোড়া মারাতে তুমুল যুদ্ধের মধ্য দিয়ে বেশ কিছু ঘোড়া মারা যায়, যার কারণে এই ঘোড়া মারার নামকরণ করা হয়েছে ঘোড়া মারা। সুবহানাল্লাহ খান ঘুমিয়ে আছেন রাজশাহীর শাহ মাকদুমে। আমি সেখানে কয়েক রাত ছিলাম। পরিবেশগত কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এরা যেই করতো, এই কারণে ওখানে ছিলাম। একটা খাদেম ছিল, ওর সঙ্গে রাত্রে ওখানে ছিলাম। তারা নামাজ কালাম পড়তো এবং অন্যান্য ক্ষেত্রে যে কামগুলো করতো এগুলো আমি পর্যবেক্ষণ করতাম সেখানে। শাহ মাকদুম এখানে থাকলো। শাহ মাকদুম এমনভাবে মানুষের কাছে উপস্থিত হতো, সারা রাত সালাতের মধ্যে দিয়ে কাটাতেন, সারা দিন সিয়ামের মধ্যে দিয়ে কাটাতেন। সুবহানাল্লাহ খান মাত্র একটু খেজুর কিংবা কলা অথবা সামান্যতম একটা রুটি খেয়ে দিন রাত তার চলতো। ইসলামের মহাবাণী মানুষের কাছে পৌঁছানোর জন্য তিনি এককভাবে প্রচেষ্টা যখন চালু করলেন, সঙ্গে সঙ্গে কয়েক দিনের মধ্যে অনেক অমুসলিম তার কাছে আত্মসমর্পণ করে হিন্দুদের মধ্য থেকে বেশি পরিমাণ ইসলাম কবুল করলেন। সুবহানাল্লাহ খান। খান জাহান আলী আসলেন কোথায়? বাগেরহাট, খুলনা। আসার পর দেখলেন ব্রিজ, কালভার্ট, নদী নালা কিছু নাই। আমি ক্লাসে ছাত্রদেরকে পড়াই, এটা এখনই ইসলামী শিক্ষা খুলে আপনারা দেখবেন, ছাত্রছাত্রীকে পড়াই। ব্রিজ কালভার্ট কিচ্ছু নাই। সামাজিক ক্ষেত্রে তিনি মনে করলেন মুসলমানের সালাত আদায় করার জন্য মসজিদও নাই, নদী নালাও নাই। তিনি নদী নালা, ব্রিজ, কালভার্ট, রাস্তা এগুলো নির্মাণ করতে শুরু করলেন। অধিক পরিমাণ তিনি সেখানে মসজিদ নির্মাণ করলেন, যা জ্বলন্ত প্রমাণ। ওই যে দেখবেন বাগেরহাটের আছে এখনো 60 গম্বুজ মসজিদ আছে না ভাই? 60 গম্বুজ মসজিদ পরীক্ষা, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এটা পরীক্ষায় এসে থাকে। 60 গম্বুজ মসজিদের গম্বুজ সংখ্যা কত? বিসিএস পরীক্ষা পড়ে, প্রাইমারি পরীক্ষায় পড়ে, অ্যাডমিশন পরীক্ষায় পড়ে। এটা 60 গম্বুজ মসজিদের গম্বুজ সংখ্যা কত? 77টি লিখতে হয়। সর্বমোট গম্বুজ সংখ্যা কত? 81টা লিখতে হয়। আর শাহ এই যে খান জাহান আলী কোথায় ঘুমিয়ে আছে, আমরা মাজার অথবা কবর যাই বলি না কেন, কোথায় আছে লেখা লাগে যে এটা আছে বাগেরহাট। শাহ মাকদুম কোথায় আছে বলতে হয় রাজশাহী। শাহজালাল কোথায় আছে? সিলেটে। আল্লাহ রাসূল যখন ইসলাম প্রচার করছিলেন জাজিরাতুল আরব ভূখণ্ডে, তখন তিনার কাছে ইনফরমেশন আসলো ভারতীয় উপমহাদেশে হিন্দুস্থানে হিন্দু রাজারা তারা বিভিন্নভাবে ইসলামের অমেয় বাণী সুধা এখনো পায় নাই। আবি আক্কাস ইতিহাস থেকে জেনে নেন, আবি আক্কাস আল মামুন ইবনে হাইয়ানকে আল্লাহ রাসূল বললেন যে তোমরা যাও, যে ওই হিন্দুস্থানে যে আমার পক্ষ থেকে এই চিঠিখানা নিয়ে যে ওখানে শাসন করছে হর্ষবর্ধন, তার কাছে ইসলামের দাওয়াত দাও। সুবহানাল্লাহ খান আসছিলেন। কোথায় বসে আছেন আপনারা? এই বাংলাদেশে, তৎকালীন সময়ের হিন্দুস্তান, সেটা এখন বাংলাদেশ। এই বাংলাদেশে আল্লাহ রাসূলের পক্ষ থেকে সাহাবী এসেছিলেন, তাদের নাম আবি আক্কাস আল মামুন ইবনে হাইয়ান। জোরে কোন সুবহানাল্লাহ। হর্ষবর্ধনের কাছে এসে বললেন আমরা এসেছি। বলে তোমরা কে? আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আসলাম বিশ্বনবীর পক্ষ থেকে। বিশ্বনবীর সাহাবী কয়জন আসছে? কিভাবে আসলেন এত দূরে? কোত্থেকে আসলেন? জাজিরাতুল আরব ভূখণ্ড থেকে। কয়েক মাস নোঙ্গর যুগে তিনারা এখানে আসলেন। এই বাংলাদেশের চট্টগ্রামের সর্বপ্রথমে আসলেন। আসার পর এই যে জাহাঙ্গীরনগর, ঢাকা তখন ছিল ভাই, ঢাকার পূর্ব নাম জাহাঙ্গীরনগর, তার আগে অন্য নাম ছিল। সেখানে এসে হর্ষবর্ধনকে তালাশ করতে শুরু করলো। হর্ষবর্ধনের সন্ধান পেয়ে তারা যে বললেন আমরা বিশ্বনবীর সাহাবী এসেছি, বলেন তো এটা দেখেন। পরে দেখে বলছে বাপরে, এটা জাজিরাতুল আরব ভূখণ্ডের মহামানব, নাম শুনছি মুহাম্মদ, তার পক্ষ থেকে আপনারা এসেছেন, কি বলতে চান? বলে আপনারা শিরিকের মধ্যে নিবেদিত, এক আল্লাহর ইবাদত করা লাগবে, এক আল্লাহর গুনাবি করা লাগবে। এই দাওয়াত দিয়ে বিশ্বনবী আপনাদের কাছে এই চিঠিটা পাঠিয়ে দিয়েছে। সঙ্গে সঙ্গে সৈন্যগণ সকলে বলতে শুরু করলো আপনারা এখান থেকে হটেন, হটেন, অন্যথায় আপনাদের দেহ থেকে মাথাকে দ্বিখণ্ডিত করে দেওয়া হবে। তারা তিনজনা বলছে যদি আপনারা সদল বলে হাজার হাজার সৈন্য নিয়ে আমাদের বিরুদ্ধে আপনারা ঝাঁপিয়ে পড়েন, আমরা তিনজন এর জবাব দিতে বাধ্য। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। যখন এই কথা বলেছে, হর্ষবর্ধন বলছে
তোমরা আর এদেরকে শাসাই না। এতগুলো সৈন্য দেখে যখন ভয় পাই নাই, এরা যখন তিনজনে আর মোকাবিলা করবে, তাহলে মনে হয় এরা স্বাভাবিক কোনো মানুষ নয়। বাবা ঠিক আছে, তোমরা এখানে বসো। নন্দিত জাতির নিন্দিত গন্তব্যে আল্লামা সাইরির লেখা কিতাবে লেখে যে সেখানে এই সাহাবী তিনজন প্রায় 10 দিন অবস্থান করলেন। এই অবস্থান করতে গিয়া পেট জাজিরাতুল আরব ভূখণ্ডে আরবে রেখে আসছে নাকি? কতক্ষণ রেখে আসছে? কিছু না কিছু খাইছে তো ভাই, খাই নাই? খাইছে, চিন্তা করবেন, কিছু না কিছু খাইছে। হর্ষবর্ধন বলছে যে আপনারা এখান থেকে চলে যাবেন? তো বলছে হ্যাঁ আমরা চলে যাব, তবে আপনি গেলে ভালো হতো, ডেকেছেন তো? তে বলছে ঠিক আছে, আমি শুধু যাব না, আমার সঙ্গে মন্ত্রী পরিষদের আরো 3 জন যাবে। আমরা 4 জন মিলে আপনাদের সঙ্গে জাজিরাতুল আরব ভূখণ্ডে তাওরাত এবং ইঞ্জিলে বেদ ধর্মে ঘোষিত মহামানব, যিনার জন্মস্থানের মানুষের ওই সময়ের যদি প্রধান খাদ্য খেজুর হয়ে থাকে, মরুভূমি এলাকায় এসে থাকে, তার পিতার নাম যদি আব্দুল্লাহ হয়, মাতার নাম যদি আমেনা হয়, তার সঙ্গে আমরা সাক্ষাৎ করতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। যাবো এমনি খালি হাতে ভাই? হ্যাঁ, খালি হাতে যাব না। এই তোমরা একটা কাজ করো তো, আমার এলাকায় আদার আবাদ হয় বেশি, আদা একটু তোমরা খুঁড়ে তুলো। আদা তুললো, 10 ড্যাগ আদা ভরপুর করে ফেললো হর্ষবর্ধন তার কর্মচারীদের দ্বারা। 10 ড্যাগ আদা নৌকায় নিয়ে যে উঠায় দিলেন। উঠায় নেওয়ার পর বলছে যে এই আদা আর কি নিয়ে যাব, আমরা মহামানবের কাছে আদা নিয়ে যাব। সুবহানাল্লাহ। বেশ কয়েক মাস নৌকা যোগে বিশ্বনবীর কাছে তারা পুছলেন। যাওয়ার পর আল্লাহ রাসূল দেখেই একটু মুস্কি হাসলেন। সুবহানাল্লাহ। তাদেরকে সম্বোধনা দিলেন, দেওয়ার পর বলছে আপনারা আসছেন? তো বলছে হে মহামানব, আপনার নামে আমার এলাকা থেকে, হিন্দুস্তান থেকে তেমন কিছু আনতে পারি নাই, আমাদের দেশীয় উৎপাদিত আদা কিছু আনলাম, এইটা যদি আপনি গ্রহণ করতেন। সুবহানাল্লাহ। এটা যদি আপনি একটু গ্রহণ করতেন। আল্লাহ রাসূল বললেন আলহামদুলিল্লাহ, এটা তো আল্লাহর পক্ষ থেকে রিজিক, গ্রহণ করলাম। গ্রহণ করার পর সাহাবীদেরকে বললেন, সাহাবী তোমরা সকলে মিলে সমস্ত ড্যাগ থেকে আদাগুলো ঢেলে ফেলো। সমস্ত সাহাবী আদাগুলো ঢাললেন। আল্লাহ রাসূল সাহাবীদের মধ্যে বন্টন করে দিলেন, আর বললেন যে এইটা শরীর গঠনের জন্য মুহা ওষুধ আমার ভাইরা নিয়ে আসছে। সুবহানাল্লাহ। আপনারা দ্বিধাদ্বন্দ্ব মনে করবেন না, ফতুয়া মনে করবেন না, তবে সঠিক হাদিসের কথা আমি বলতেছি। হযরত হুমায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন অনেক অমুসলিম যারা বিশ্বনবীর কাছে তোহফা নিয়ে গেলে কোন তোহফায় বিশ্বনবী ফেরত প্রদান করে নাই। সুবহানাল্লাহ। এখানে একটা মাহফিলে বক্তব্য দিতে গিয়ে আমি বেকায়দায় পড়ছিলাম। সেখানে আগের বক্তাকে দিয়েছে যে হিন্দুর দান নেওয়া যাবে কিনা। তে বলছে মাইকে বললে কেমন হয়, মাইক থেকে দূরে মুখ নিয়ে যায়, একটু বলি হিন্দুর দান নেওয়া যাবে না, হিন্দুর দান নেওয়া যাবে না। যদি দেয় আলাদা করে রাখে ওটা পায়খানা তৈরি করি। কথাটা বুঝো, এই রেওয়াজ আছে না নাই ভাই? জোরে বলেন আছে না নাই? এই কথা বললো। আচ্ছা, ওই এলাকায় দেখি অনেক হিন্দু বসবাস করতেছে। আমি উঠলাম, আমার কাছে ওই একই প্রশ্ন আসলো। আমি বললাম হিন্দু যদি এই মসজিদ নির্মাণ করার জন্য দান করে সুমনে, তারা যত পরিমাণ প্রতিযোগিতামূলক ভাবে যত দান করুক তা নিয়ে মসজিদ বানাবেন। সুবহানাল্লাহ। এই হুজুর কি কয়, ওই হুজুর কি কয়, গন্ডগোল না ভাই? জুড়ে বলেন গন্ডগোল না? গন্ডগোল। তার মানে হচ্ছে আমি এক জায়গায় বক্তব্য দিচ্ছিলাম আমার এলাকায়, নাম বলতেছি না। বক্তব্য দিতে গিয়া দ্বিতীয় বক্তার ওয়াজ করতেছি, প্রধান বক্তা সেখানে আসছে। আসার পর ওই মাদ্রাসার সভাপতি, যিনি শার্ট প্যান্ট পইরা ক্লিন শেপ, ওই মঞ্চে উঠছে। ভাই উঠে না, সভাপতির মঞ্চে আসে না ভাই, যা আশা করে না, যা আশা করে। ওই বক্তা বক্তব্য দিয়ে ফতুয়া দিতেছে, শার্ট প্যান্ট
ক্লিন শেপওয়ালা মানুষ শার্ট প্যান্ট পরে যারা থাকে তারা খ্রিস্টানের আনুগত্য করে, তারা জান্নাতের মুখও দেখবে না, তারা খ্রিস্টান। হয়েছে কথা? এখন এই কথা যখন বলছে তখন ওই সভাপতি এখন ওখানে দাঁড়ানো মানুষ বক্তার দিকে না যায় তাকায়, ওই মাদ্রাসার সভাপতি তো শার্ট প্যান্ট পরে আছে, ওর দিকে তাকা আছে। এখন পাশে আমি বসে আছেন, সভাপতি চিন্তা আস্তে আস্তে বসলো ওখানে, বসে ওখান থেকে চোখ মুখ তার কালো হয়ে গেছে, চোখে পানির মতন ভাব, আস্তে আস্তে আইসা আমার ডেনা ধরছে এইভাবে, ধরে এক টান ডেনা মালিয়া চলে গেল। যা বলছে যে হুজুর এলাকায় বক্তব্য তো ভালোই দেন, এই শার্ট প্যান্ট পরা যাবে না আর দাড়ি থোয়া আবশ্যক, এই বক্তব্য কোনোদিন দিলেন না, আজকেও যদি সন্ধ্যার সময় বলতেন তাহলে আমি আপাতত পাঞ্জাবি পায়জামা পরে আনলে কি বিপদ, আমার কোন মার মারল রে ভাই, আমি বাচ্চারা কেন ভাই থাকুন না থাকুন না থাকুন না। আমি বলেন ভাই এত মন খারাপ করা হবে না, থাকে ওই বক্তব্য দিবে, এখন কোনো কথা বলবো না, আপনি যে পোশাক পরে আছেন এটা জায়েজ আছে, বললাম যে এটা জায়েজ আছে, ওই তো কোনো দলিলের কথা বলে নাই, কোরআন হাদিসের রেফারেন্সের কোনো কথা বলে নাই, এটা জায়েজ আছে ভাই, পাঞ্জাবি পরবার ক্ষমকায় রাত্রি জাগানো করে ভাবির কাছে কান্দায়েন না, যান মন খারাপ করেন না, হার্ট অ্যাটাক করেন না, ঠিক আছে। আপনার খ্রিস্টানি পোশাক বলতে গেলে তো তার একটা হাদিস কোরআনের রেফারেন্স বা দলিল থাকা লাগবে, পারে না। ওই সভাপতি আমার মুখের দিকে তাকায়, কারণ বলতে তোমার কাছে কোনো কোনো ইয়ে আছে নাকি, তবিল তাকাদা আছে নাকি, বলো তো, এত কথা শুনবে আমি পারবো না। আমি তখন বললাম কিতাবুল লিবাস, প্রথম হাদিস, 4 ধরনের পোশাক পুরুষের জন্য হারাম। একটা হলো যে পোশাক দ্বারা মানুষকে সরাসরি বিধর্মীকে ইন্ডিকেট করে। এ ভাই আপনি যদি এই যে হুজুর সাহেব আছে, মাথায় টুপি পরে আছে, পাঞ্জাবি পরে আছে, জুব্বা পরে আছে, এ যদি রাস্তা দিয়ে যায় মানুষ কি মনে করবে ভাই? মুসলমান মনে করবে না ভাই? আর একজন ধুতি পরে নেংটি মারছে, পাঞ্জাবি পরে আছে আর গলায় পত্তা দিয়ে আছে, অক তাকায় দেখে মানুষ কি বলবে ভাই? হিন্দু বলবে না? মুসলমান যদি এই ধরনের ইন্ডিকেটকৃত বিধর্মীয় কোনো পোশাক পরিধান করে তাহলে মুসলমানের জন্য তা হারাম হয়। আর শার্ট প্যান্ট পরে যদি এই রাস্তা দিয়ে যায় মানুষ অপরিচিত জায়গায়, এটা হিন্দু না মুসলমান চিনবার পারবে ভাই? কথা কোন চিনবার পারবে? পারবে না। সুতরাং শার্ট প্যান্ট পরা জায়েজ আছে। 2 নম্বর হলো যেই পোশাক পরে মানুষের ইবাদতে অসুবিধা হয় এই পোশাক। 3 নম্বর হচ্ছে যেই পোশাক আল্লাহ রাসূল ঘোষণা করেছেন যে রেশমি পোশাক, এটা পুরুষের জন্য হারাম। 4 নম্বর পোশাক হচ্ছে ছেলে মেয়ের পোশাক, মেয়ে ছেলের পোশাক। যদি ছায়া ব্লাউজ পেটিকুট ইত্যাদি আপনারা লাগা পুরুষ থাকেন তাহলে মেয়ে মানুষ দূরে মানুষ মনে করবে না ভাই? তাহলে মেয়ে ছেলের পোশাক, ছেলে মেয়ের পোশাক, এই 4 পোশাক লা ইয়াজুজু যাহাব ওয়াল ফিজ্জাত লিররিজাল, অলংকারের মধ্যে স্বর্ণ এবং রূপ্য পুরুষের জন্য হারাম, এছাড়া অন্য কিছু হারাম নাই। এই এই আমাকে অপমান করলেন আপনি, ব্যাপার এ বললো কি আপনি কিছু বলে ফেললেন না? এই অপমান করলেন কেন? এই জন্য খামাখাই জায়েজ না জায়েজ নিয়ে দলিল ছাড়া বক্তব্য দেওয়া যায় ভাই? জিরো বলেন, দেওয়া যায়? বক্তব্য দেওয়া যায় না। জেনে রাখবেন আল্লাহ রাসূল বলেছেন এই পৃথিবীর মহিলাদের মধ্যে 4টা মহিলা সর্বশ্রেষ্ঠ মহিলা। সুবহানাল্লাহ খান। একটা হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালামের মা হযরত মারিয়াম আলাইহিস সালাম। 2 নম্বর হচ্ছে ফাতিমা বিনতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নম্বর বলেছেন আমার প্রথমা স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা। 4 নম্বর হচ্ছে ফেরাউনের স্ত্রী হযরত আসিয়া আলাইহিস সালাম। মায়েরা একটু কান লাগাবেন, এই পৃথিবীতে স্বামী স্ত্রীর ক্ষেত্রে চরম মহব্বত সামান্য সাময়িক সময়ের জন্য টেস্ট, কি বলেন কথা ঠিক কিনা? স্বামী স্ত্রীর চরম মহব্বত সাময়িক সময়ের জন্য টেস্ট, বড় টেস্ট আছে কোথায়? জান্নাতে, যেটার শেষ নাই। আলহামদুলিল্লাহ খান, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আসিয়া আলাইহিস সালামকে এত নির্যাতন করা হলো কিন্তু স্বামীর হক আদায়ে
আসিয়া আলাইহিস সালাম একটুও পিছপা হন নাই। মনকে উজাড় করে দিয়ে ফেরাউনকে আসিয়া আলাইহিস সালাম মহব্বত দিয়েছেন। এক জায়গাতে কন্ট্রাডিকশন দেখা দিল, সেটা হচ্ছে ফেরাউন বলল আমি রব, সেটা তুমি বলো। বলে না, তুমি রব নয়, আকাশ এবং জমিনের একাছত্র যিনি সৃষ্টিকর্তা তিনি হচ্ছেন আমাদের রব। সুবহানাল্লাহ খন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও মায়েরা, আপনারা নিজেরা কয়েকটি কাজ করলেই জান্নাতে যাবেন, আলহামদুলিল্লাহ খন। স্বামীর আনুগত্য করবেন। 2 নম্বর, ইসলামের মৌলিক বিধান সমূহ এগুলো মেনে চলার চেষ্টা করবেন। বেশি বেশি ইসলামের মৌলিক বিধান মানবেন এবং পর্দানশীল অবস্থায় থাকবেন। নবীকে বলা হলো কুল ইয়া আইয়ুহান নবী আজওয়াজুকা ওয়া নিসাউকা নিসাইল মুমিনিনা ইয়াবদি আলাইহিন্না জিলা বিবিহিন্না। হে নবী, আপনার স্ত্রী পৃথিবীর সমস্ত মহিলাদেরকে বলে দেন, আপনারা যখন কোনো মহিলা যখন বাহিরে যাবে তারা যেন বুকটা, পিঠটা, সমস্ত শরীর কাপড় দিয়ে আবৃত করে ঢিলা ঢালা পোশাক নিয়ে বাহিরে যায়। যদি আপনারা এটা করেন আর বেশি বেশি দান খয়রাত করেন, শাহালাল্লাহুল জান্নাত। আল্লাহ রাসূল বলেছেন এই কয়টা কাম করলেই মহিলারা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ কোন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে তাফসির পেশ করছিলাম মানবতার জীবন সমস্যায় আল কোরআনের ভূমিকা। মানবতার জীবন সমস্যায় আল কোরআনের ভূমিকা, এইটা আল্লাহর কিতাব। সূরা নহলের 89 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন নাযালনা আলাইকাল কিতাব তিবয়ানাল লিকুল্লি শাইইন। এটা এমন একটি কিতাব যেটার মধ্যে মাইক্রোস্কোপ দিয়ে দেখা যায় না, আকাশ জমিনে যা কিছু আছে সকল বিষয়ের সমস্যার সমাধান, সকল বিষয়ে আলোচনা করা হয়েছে। আলহামদুলিল্লাহ খান, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনারা মনে করেন এ বি সি ডি, এ প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার, বহুল প্রচলিত আমাদের গ্রামার পড়লাম, সেখানে লিখলো বহুল প্রচলিত আমার গ্রামারটা এত সংস্করণে সাবা করা হলো। আমার গ্রামারের মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আপনারা জানিয়ে দিলে পরবর্তী সংস্করণে এটাকে সংশোধন করা হবে। আপনাদের কাছে চিরকৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ থাকবো। এম এ সামাদ, কি বলেন সৌরভ ভাই, এই বইটা ছিল না, গ্রামারটা ছিল না? এত ইংরেজি জানে, তখন মনে করেন ইংরেজির জাহাজ রে বা, ইংরেজির জাহাজ। আবু মুসা খারিজামি বীজগণিতের জনক, এই পৃথিবীতে বীজগণিত আবিষ্কার করেছেন একজন মুসলিম গণিতবিদ। আলহামদুলিল্লাহ খান, কেউ পারেনি। মুসলমানদের অতীত ইতিহাস আছে, ঐতিহ্য আছে। এই পৃথিবীতে সর্বপ্রথম ওষুধ যিনি আবিষ্কার করেছিলেন তাকে ওষুধের পিতা বলা হয় ইবনে সিনা, ইজ কল্ড ফাদার অফ মেডিসিন। তিনার কিতাবুস শিফা এবং কানুনু ফিত্তি পৃথিবীর মুসলিম অমুসলিম সমস্ত মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সিলেবাসের অন্তর্ভুক্ত করে ডাক্তারদেরকে পড়ানো হয়। আলহামদুলিল্লাহ খান, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। সেহেতু এই কোরআনুল কারীম হচ্ছে মানবতার একমাত্র মুক্তি সনদ। এই ব্যাপারে আমাদের সন্দেহ আছে ভাই? আইনস্টাইন বলেছেন, আমি একটা অমুসলিম দার্শনিকের কথা বলছি, যেই ইমাম গাজ্জালি মুসলমান ছিলেন, তিনি যখন ধর্মীয় ক্ষেত্রে মানবতার কাছে উপস্থিত হলেন তখন মুসলমানরা বলল হলো নাস্তিক, তারা দেশ থেকে দেশান্তর করা হলো। ইমাম গাজ্জালি ওয়াজ এ হায়ার ফিলোসফার ইন দ্য আরব। ইমাম গাজ্জালির মৃত্যুকালীন সময়ের অবস্থা দেখে মুসলমানরা একমত হলেন এই মানুষটা আসলে নাস্তিক ছিলেন না, এ ছিল প্রকৃত ইমানদার। আলহামদুলিল্লাহ খান। ইমাম ফারাবি, তিনিও ছিলেন হায়ার ফিলোসফার, তাকে মুআল্লিমুস সানি বলা হয়। অ্যারিস্টটলকে মুআল্লিমুল আওয়াল বলা হয়, আর ইমাম ফারাবিকে মুআল্লিমুস সানি বলা হয়। তিনিও ছিলেন মুসলিম একজন দার্শনিক। আর মুসলমান এই যে আবু মুসা আল খারিজিমি, এ প্লাস বি হোল স্কোয়ার স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার পড়ি না ভাই? সূত্র পড়ি না ভাই? এই বীজগণিতগুলা পড়ি। এইটাও মুসলমান আবিষ্কার করলেন। আইনস্টাইন বলল মুসলমানকে একটা আমি একটু লজ্জা দিব। আইনস্টাইন একজন দার্শনিক, ইহুদি দার্শনিক, বলল মুসলমানদেরকে একটু লজ্জা দেব।
কেমনে লজ্জা দিবেন? আমাকে সময় দেওয়া লাগবে 3 বছর। সুবহানাল্লাহ কন, বলেন তো সুবহানাল্লাহ, বলি একটু সুবহানাল্লাহ। মুসলমানদেরকে লজ্জা দেব, 3 বছর সময় দেওয়া লাগবে। কি করবেন 3 বছর? বলে 3 বছর একটু কোরআন নিয়ে গবেষণা করে কোরআনের মধ্যে, মুসলমানের অহংকারের কিতাব কোরআনের মধ্যে যা ভুলভ্রান্তি আছে এইটা আমি জাতির কাছে প্রকাশ করে দেব, আর মুসলমানেরা লজ্জায় মাথা হেট করে মাটির নিচে চলে যাবে। স্যার যান গবেষণা করেন। 3 বছর আইনস্টাইন গবেষণা করলো, করার পর গবেষণাগার থেকে বেরিয়ে আসতেছে, কোরআন এইভাবে বুকে ধরে করে নে, বলছে কোরআন সম্পর্কে আমার স্যার অনেক ভুল বাইর করছে, এটা জাতির সামনে প্রকাশ করবে, প্রচার করবে, মাইকিং করে দাও। হাজার হাজার মানুষ সেখানে উপস্থিত হলো, মঞ্চ তৈরি করা হলো। মুসলমানেরা চোখের পানি নিয়ে একটু পার্শ্বে বসে থাকলো যে হাই রে, আমার কোরআনকে বেইজ্জত করা হবে, আর কোরআন সম্পর্কে অনেক ভুলভ্রান্তি আছে, তা মানুষের কাছে বর্ণনা করবে, কেমনে মুখ দেখায়। মুসলমান পার্শ্বে বসে থাকলো। আইনস্টাইন বলল বেশি বক্তব্য দিব না। মুসলমানের চোখে পানি, মুসলমান কাঁদতেছে। হাজার হাজার ইহুদি নাসারা তারা বসে আছে, তাদের স্যার আইনস্টাইন কোরআন সম্পর্কে ভুল ধরে দিয়ে মানুষের কাছে বক্তব্য দিবে। আইনস্টাইন সেখানে এসে বলল, মাত্র 1 মিনিটেরও কম সময় বক্তব্য দিল, বলল যে অল ওয়ার্ল্ড পেশেন্ট, ভালো করে একটু খেয়াল রাখবেন। আইনস্টাইন বলছে অল ওয়ার্ল্ড পেশেন্ট, তামাম পৃথিবী রোগাক্রান্ত। আল কোরআন ইজ দ্য মেডিসিন, এই রোগকে সারানোর জন্য আমি 3 বছর কোরআন গবেষণা করে যা বুঝতে পেরেছি, তামাম পৃথিবী রোগাক্রান্ত হয়ে যাবে। অল ওয়ার্ল্ড পেশেন্ট, তামাম পৃথিবী রোগাক্রান্ত হয়ে যাবে। আল কোরআন ইজ দ্য মেডিসিন, এই রোগকে সারানোর জন্য মুসলমানের ধর্মীয় কিতাব আল কোরআন হবে মহা ঔষধ। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য ডাক্তার, আর এই চিকিৎসা করার জন্য অন্য কোন ধর্মের মহামানব নয়, মুসলমানের শেষ নবী, মহামানব, সাইয়্যিদুল মুরসালিন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হবেন বড় ডাক্তার। জোরে বলেন সুবহানাল্লাহ। কাকে বেইজ্জতি করতে চায়? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেছেন কোরআন নাজিল করেছি আমি আল্লাহ। সুবহানাল্লাহ কোন। এবং এই কোরআনের নাম আরেকটা হলো জিকির। এই কোরআন জিকির নাজিল করেছি আমি আল্লাহ, এর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিলাম। সুবহানাল্লাহ কোন। সুতরাং এই কোরআনের আমাদের অনুসারী হওয়ার সকলকে আল্লাহ তৌফিক দান করুক। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমরা শরীয়ত হই, মারফত হই, হাকিকাত হই, তারিকাত হই, তুলনামূলক এই ধর্মীয় আলোচনা, তাসাউফ, মুসলিম দর্শন, রশিদুল আলম স্যারের, আমার মাস্টার্সের সাবসিডিয়ারি 300 মার্কের সাবজেক্ট ছিল মুসলিম দর্শন। ইংরেজিতে আমি লিখেছিলাম, সে সময় ইংরেজি ভাষায় এই কিতাবটা লেখা হয়, সেখানেও অনেক কথা বলা হয়। আমরা যেই মত এবং পথের অনুসারী হই না কেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি পরিচয় দান করেছেন, তা হচ্ছে সূরা হামিমা সিজদার 33 নম্বর আয়াত। সুবহানাল্লাহ কোন। ওমান আহসানু, এই মান আর মিনের মধ্যে পার্থক্য আছে। মাল ফারকু বাইনা মান ও মিন, মিন মানে হইতে, মান মানেও হইতে। ওয়া এটা 3 অর্থে কোরআনে ব্যবহার হয়, ওয়াই হালিয়া, ওয়াই কসমিয়া, ওয়াই আতফিয়া। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আতফিয়া অর্থে ব্যবহার করলেন। ওয়ামান আহসানু কওলাম মিম্মান দা, আহসান শব্দটা ইসমে তাফজিল। ওয়ামান আহসানু, এর চাইতে উত্তম আর কে হতে পারে? কওলাম মিম্মান দা ইলাল্লাহ, যারা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে। ও আমেলান সলেহা, এবং নিজে সৎ কর্ম করে। ও কলা ইন্নানি মিনাল মুসলিমিন, আর নিজে বলে যে আমি একজন মুসলমান, আল্লাহ মুসলমান হিসাবে আমাকে কবুল করে নাও। সুবহানাল্লাহ কর। যারা এই কাম করবে আল্লাহ তার জন্য জান্নাত সহজ করে দিবেন। সুবহানাল্লাহ কর। আমি এখানে অনেক ভাইয়ের কোরআনের আলোচনা শুনে চোখের পানি পড়তে দেখেছি। এখানে ফেরেশতা এসে আল্লাহ রাসূলের কাছে আসলেন, আসার পর দেখছেন আল্লাহ রাসূলের বয়ান শুনে অনেক মানুষ কাঁদতেছে। আল্লাহ রাসূল ফেরেশতা জিবরিল আলামিনকে বললেন, ইয়া জিব্রাইল, আপনি বলুন তো
যারা কোরআন হাদিসের আলোচনা শুনে ধর্মীয় অনুভূতি নিয়ে চোখের পানি ফেলে, তাদের আমল নামায় কত সওয়াব লেখা হয়। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ক্ষেত্রে অন্যান্য ইবাদতের তুলনামূলক সংখ্যাধিক আমল নামায় সওয়াব লেখা হয়, কিন্তু যারা কোরআন হাদিসের আলোচনা শুনে বিশ্বনবীকে মহব্বত করে, ইসলামকে মহব্বত করে চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমল নামায় সওয়াব লিখবেন না, বরং তাদের চোখের পানিকে জাহান্নামের আগুন নিভানোর কারণ বানায় দিবে। সুবহানাল্লাহ কন। আল্লাহ যেন আমাদের চোখের পানিকে জাহান্নামের আগুন নিভানোর কারণ বানায় দেয়। সকলে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল ও মঞ্জুর করে নিক। ইয়া হাফিজ এফএস মুসলিমো বে বাংলাদেশ, ইয়া হাফিজ এফএস মুসলিমো ফিলিস্তিন ওয়াল কাশ্মীর ওয়াল গাজা ওয়াল কুল্লুল আলেম। সকলে বলেন আমিন। ইয়া হাফিজ এহফেজ হাজিহিল মাজলিসানা, ইয়া আল্লাহ তাকাব্বাল হাজিহিল মাজলিসানা, ইয়া আল্লাহ। সকলে বলেন আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। দোয়া